আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক ও শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির অন্যতম এক রহস্য হচ্ছে আল্লাহ একদিন এই আসমান, জমিন, এই পৃথিবী সবকিছু ধ্বংস করে দিবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই থাকবেন। পবিত্র কোরআনের যদি আমরা সম্পূর্ণরূপে সামারি করি, তাহলে দুটি বিষয়ের প্রতি পবিত্র কোরআন সবচেয়ে বেশি ফোকাস দিয়েছে। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ, আর দুই, পরকাল, আল ইয়াউমুল আখির, আল্লাহর ওয়াদা। আর আল্লাহর ওয়াদা সত্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই ওয়াদা, পৃথিবী ধ্বংস হওয়া, এটি একটি চিরন্তন সত্য এবং সকল আসমানি কিতাবের মূল সার নির্যাস যে একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে এবং কিয়ামত সংঘটিত হবে, পুনরুত্থান ঘটবে, বিচার হবে। অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন, এই কিয়ামতের কথা তো আমরা হাজারো লক্ষ বছর থেকে শুনে আসছি, কিয়ামত তো হয় না, কবে হবে? তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে চমৎকার উত্তর আছে যে প্রত্যেক মানুষের মৃত্যুই কামাত কিয়ামতুহু, তার মৃত্যুই তার জন্য কিয়ামত। তো যত মানুষ পৃথিবী থেকে চলে গেছে তাদের কিয়ামত কিন্তু অলরেডি সংঘটিত হয়ে গেছে। আমরাও যেদিন মারা যাব সেই দিন আসলে আমাদের কিয়ামত সংঘটিত হবে, কেন আমরা তো পরকালের জগতে যাত্রা শুরু করে দিব। কবরের জগৎ, বারজাখী জগৎ, গায়েবের যে জগৎ, পরকালের যে জগৎ, সেটার উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হয়ে যাবে। হ্যাঁ, সামগ্রিক অর্থে আসমান জমিনের যে ধ্বংস, সূর্য নক্ষত্রের যে ভেঙে পড়া, যেগুলোর বর্ণনা আল্লাহ বিভিন্ন সূরায় দিয়েছেন, সামাউ ফাতারাত, ওয়াইদাল কাওয়াকিব তাসারাত, ওয়াইদাল বিহার ফুজ্জিরাত, ওয়াইদাল কুবুর বু'থিরাত, অথবা সূরা কারিয়ার মধ্যে বলছেন আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, অথবা সূরা জিলজালের মধ্যে বলছেন ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা। এই যে ভয়ঙ্কর দৃশ্যগুলো, যে আসমান, সূর্য, নক্ষত্র, চন্দ্র ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, হিমালয়ের মতো পাহাড় ধ্বনিত তুলার ন্যায় আকাশে উড়বে, মানুষ পঙ্গপালের মতো হয়ে যাবে, এই ঘটনাগুলো ঘটবে। এগুলো আমরা চোখে দেখি অথবা না দেখি, কিন্তু এই ঘটনাগুলো ঘটার পূর্বে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা দেখা দিবে। যেই ফিতনা আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন জান্নাতে ইবলিসের ফিতনায় পা দিয়েছিলেন, আল্লাহ যে গাছকে নিষিদ্ধ করেছিলেন, সেই গাছের নিকটে যাওয়ার যে প্ররোচনা, ওইটাও তো একটা ফিতনা। যেই ফিতনায় হাবিল এবং কাবিল পড়েছিল, সেটাও একটা ফিতনা। যেই ফিতনায় কওমে নূহ পড়েছিল, শিরকের ফিতনা। যেই ফিতনায় কওমে লূত পড়েছিল, জেনার ফিতনা। এগুলো সকল ফিতনার চাইতে ভয়াবহ ফিতনা, যে ফিতনা সম্পর্কে পৃথিবীর সকল নবী এবং রাসূল সতর্ক করে গেছেন, সেটি হচ্ছে দাজ্জালের ফিতনা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে গেছেন যে কিয়ামতের পূর্ব মুহূর্তের যে ঘটনাবলীর কথা উনি বলেছেন, কিয়ামত সংঘটিত হতে যদি আর একদিনও বাকি থাকে, তবু এই সবগুলো ঘটনা সংঘটিত হবে। সুতরাং এই বিষয়গুলো অত্যন্ত সিরিয়াস এবং এই বিষয়গুলো আমাদের জানা আরও কেন জরুরি। বর্তমান বিশ্বে সায়েন্স অ্যান্ড টেকনোলজির এই উন্নত প্রযুক্তির যুগে গায়েবের এই বিষয়গুলোকে যেমন একদল মানুষ অস্বীকার করে বসে, একদল মানুষ যেমন তাবিল দূরবর্তী ব্যাখ্যা করে, আর একদল মানুষ তেমন কাল্পনিক সময় নির্ধারণ করে, এতদিনের মধ্যে ইমাম মাহদি আসবে, এতদিনের মধ্যে দাজ্জাল আসবে। এই যে ভ্রান্ত চিন্তা চেতনা, এগুলোর মধ্যে আমাদের সঠিকটা জানার জন্য হলো এই বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। দেখেন, কিয়ামত কখন হবে তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জানতেন না। কিয়ামত কখন হবে তা স্বয়ং ইসরাফিলও জানে না। যদি ইসরাফিল জানতো যে অমুক সালের এত তারিখে এতটার সময় কিয়ামত হবে, তাহলে ইসরাফিল তার সজাগ অবস্থায় বাঁশিতে ফু দেওয়ার জন্য প্রস্তুত থাকতো না। ও যেই দিন রেস্টে বিশ্রামে থাকতো, যেই দিন দেওয়ার দরকার হতো সেই দিন দিত। কিন্তু সে 24 ঘন্টা প্রস্তুত আছে যে কখন আল্লাহ বলেন বাঁশিতে ফু দেওয়ার জন্য, মানে সেও জানে না যে আসলে কখন আল্লাহ বলবেন। সুতরাং এটা নির্ধারণ করা যে অমুক দিন এতদিনের মধ্যে, এটা না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে করেছেন, না তার রাসূল হাদিসের মধ্যে করেছে। সবাই কি বর্ণনা করেছে? আলামত এবং চিহ্ন। তো এই আলামত এবং চিহ্নগুলো নিয়ে আজকে কেন আমরা আলোচনা করছি? আজকে আলোচনা করার প্রেক্ষাপটটা যদি আমরা বুঝি, আমি আপনাদের একটু দেখাই। আপনারা আমাদের স্ক্রিনে একটি দৃশ্য দেখতে পাচ্ছেন। বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি আমেরিকা এবং সেই পরাশক্তির প্রেসিডেন্ট, অপ্রতিরোধ্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি টুইটারে এবং তার সোশ্যাল প্ল্যাটফর্ম যে ট্রুথ, সেটাতে ভয়ঙ্কর ভয়ঙ্কর হুমকি এবং সকাল সন্ধ্যা হুমকি দেন। কাকে উঠিয়ে নিয়ে আসেন, ঠিক আছে, কার তেল বন্ধ করে দেন, কাকে কোথায় হামলা করেন, একদম টুইটারে তিনি আদেশ দেন এবং ট্রুথে আদেশ দেন, ওপেন সোশ্যাল প্ল্যাটফর্মে। তিনি এইভাবে সম্মিলিত মোনাজাত এবং সম্মিলিত জিকির, আমাদের ভাষায় যদি বলি, মানে খ্রিস্টান ধর্মের আলোকে তিনি বড় বড় খ্রিস্টান পাদ্রীদের একত্রিত করে, আমেরিকার ইতিহাসে ফার্স্ট কোনো প্রেসিডেন্ট, প্রথম কোনো প্রেসিডেন্ট, এইভাবে ধর্মীয় নেতাদের একত্রিত করে হোয়াইট হাউসের মধ্যে এই আমাদের ভাষায় সম্মিলিত মোনাজাত বা সম্মিলিত জিকির, যেটা বাইবেলের আলোকে তাদের যে দোয়া বা মোনাজাত, সেটি তিনি করছেন। শুধু এটি নয়, আপনারা আরও আশ্চর্য হবেন যে বর্তমান যিনি আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী, যদিও আমেরিকা তার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করেছে, সেটার নাম এখন যুদ্ধ মন্ত্রণালয় বা যুদ্ধমন্ত্রী। বর্তমান আমেরিকার যিনি যুদ্ধমন্ত্রী, তিনি তার শরীরে, তার গায়ে, তার বাহুতে কিছু ট্যাটু অঙ্কন করে রেখেছেন, যেই ট্যাটু মুসলমানদের চমকে দেওয়ার মতো।
আমরা মুসলমানেরা ছোটোবেলা থেকেই শুনেছি যে দাজ্জালের কপালে কাফের লেখা থাকবে আরবিতে, শুধু মুমিনেরা সেটা দেখতে পাবে। তো এই যুদ্ধমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী তার বাহুতে কাফের আরবিতে স্পষ্টভাবে ট্যাটু করে রেখেছে। তার মানে সেই দাজ্জাল, এটি আমরা বলতেছি না, কিন্তু এই বিষয়গুলো অবশ্যই তার বাহুতে লেখা এই কাফের মুসলমানদেরকে চমকে দেওয়ার মতো। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আমরা শুনে আসলাম যে দাজ্জালের কপালে লেখা থাকবে কাফের, সেটা কেউ তার শরীরে ট্যাটু করে রাখতেছে এবং একটা বিশ্বের পরাশক্তির এত বড় পর্যায়ের মন্ত্রী, এটা অবশ্যই চিন্তার বিষয়। শুধু তাই নয়, সে কিন্তু অনেক বইও লিখেছে। তার মধ্যে তার অন্যতম একটি বই হচ্ছে আমেরিকান ক্রুসেড, তথা আমেরিকা ধর্মযুদ্ধ করতেছে বা ধর্মযুদ্ধ করা উচিত, এই তত্ত্বের উপর কিন্তু সে একটি বই লিখে ফেলেছে। শুধু এই পর্যন্ত সীমাবদ্ধ নয়, আপনারা সকলে আন্তর্জাতিক প্রতিষ্ঠান অর্থ লেনদেনের, যারা বিদেশ থেকে টাকা পয়সা পাঠান তারা জানেন, পেপ্যালের সহকারী প্রতিষ্ঠাতা এবং এআই ভালো মোটামুটি এআই নিয়ে কাজ করতেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে, পিটার থিয়েল, তার কথা আপনারা অনেকেই জানেন। পিটার থিয়েল কিন্তু ধারাবাহিক সিরিজ আলোচনা করতেছে অ্যান্টি ক্রাইস্টের উপর। অ্যান্টি ক্রাইস্ট মানে দাজ্জালকে বাইবেলের প্রফেসি অনুযায়ী, বাইবেলের ভবিষ্যৎবাণী অনুযায়ী অ্যান্টি ক্রাইস্ট বলা হয় দাজ্জালকে। তো সেটি নিয়ে সে সিরিজ আলোচনা করতেছে। যে সিরিজ আলোচনাগুলোর অসংখ্য ভিডিও এবং অসংখ্য ক্লিপস ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এবং কিছুদিন পূর্বে ইতালির রাজধানী রোমে একটি রুদ্ধদ্বার বৈঠকেও অ্যান্টি ক্রাইস্টের প্রকাশ এবং আশা নিয়ে গোপন আলোচনা বা গোপন বৈঠক হয়েছে, যেটা আমাদের বাংলাদেশেরও বিভিন্ন পত্রিকা রিপোর্ট করেছে। এমনকি প্রথম আলোতে একটা বিশাল রিপোর্টও হয়েছে, ইরান যুদ্ধ নাকি দাজ্জাল তত্ত্বে মোড়া আমেরিকান ক্রুসেড। এবং এই বিশাল রিপোর্টে দাজ্জাল কেন্দ্রিক যে তথ্য বা যে তথ্যগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এখন যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে সেগুলোর মোটামুটি একটা আলোচনা এখানেও আছে, আপনারা পেয়ে যাবেন এখানে। প্রিয় দর্শক ও শ্রোতা, যখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেন, তার আগে থেকেই পৃথিবীতে কানাঘুষা হচ্ছিল যে শেষ নবী আসবে, শেষ নবীর আসার সময় হয়ে আসতেছে। এবং এই কারণে ইহুদিরা মদিনায় হিজরত করেছিল, তারা জানতো যে এখানে শেষ নবীর আগমন ঘটবে। আমি জানি না পৃথিবীর হিস্ট্রিতে, বিশেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে গত 1400 বছরে কখনো, মুসলমানেরা তো সবসময় তাদের মধ্যে দাজ্জাল এবং কিয়ামত কেন্দ্রিক আলোচনা, বই পুস্তক, লেখালেখি এগুলো সবসময় হয়েছে, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যে বিশ্বের অন্য ধর্মের মানুষেরাও দাজ্জাল নিয়ে আলোচনা করতেছে, দাজ্জাল নিয়ে লেখালেখি করতেছে এবং তারাও ভাবতেছে যে দাজ্জাল আসবে অথবা আসতেছে, এরকম ধরনের ব্যাপক আলাপ আলোচনা অতীতে কখনো হয়েছে কিনা এটা আমার জানা নেই। এবং এখানে আরও একটি রিপোর্ট আপনারা সকলেই দেখে থাকবেন, আমিও আপনাদের দেখাচ্ছি। কিছুদিন পূর্বে গার্ডিয়ান পত্রিকায় একটি রিপোর্ট হয়, আপনারা দেখতে পাচ্ছেন সেই রিপোর্টটি, যে ইউএস ট্রুপস ওয়ার টোল্ড ওয়ার অন ইরান ওয়াজ অল পার্ট অফ গডস ডিভাইন প্ল্যান। যে আমেরিকার সেনাবাহিনীরা সাক্ষ্য দিচ্ছে যে এই যুদ্ধটা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা অনুযায়ী হচ্ছে। তারা বলতেছে যে এটা হচ্ছে এন্ড টাইমস, শেষ সময়ের যে যুদ্ধ, এবং এই শেষ সময়ের যুদ্ধকে বাইবেলে আর্মাগেড্ডন বলা আছে এবং সেটিকেও তারা এখানে কানেক্ট করেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বুক অফ রিভেলেশন তথা বাইবেলের যেটা বুক অফ রিভেলেশন, সেখানে যে আর্মাগেড্ডন তথা শেষ সময়ের যে যুদ্ধের কথা বলা হচ্ছে, সেই শেষ সময়ের যুদ্ধ শুরু করার জন্য, সেই এন্ড টাইম শুরু করার জন্য মূলত তারা এই যুদ্ধটা শুরু করেছে। এটা আমরা আপনাদের সামনে তুলে ধরছিলাম গার্ডিয়ান পত্রিকার রিপোর্ট। প্রিয় দর্শক ও শ্রোতা, আমরা ভূমিকা স্বরূপ আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরলাম, যেগুলোতে আমরা দেখতে পেলাম যে বর্তমান বিশ্বে শেষ জামানা নিয়ে মুসলমানদের মধ্যে নয়, অন্যদের মধ্যে আলোচনা হচ্ছে এবং তারা সেই শেষ জামানার যুদ্ধগুলো শুরু করতেছে মনে হবে তাদের ধারণা। তো সেক্ষেত্রে এখানে একটা কমন বিষয়, 3 আসমানি ধর্ম বা 3 আব্রাহামিক রিলিজিয়নের মধ্যে একটি কমন বিষয় আছে, সেটি যে কিয়ামতের পূর্ব মুহূর্তে মাসিহা আসবে এবং অল আর ওয়েটিং ফর এ মাসিহা। খ্রিস্টান আর ওয়েটিং, জুইশ আর ওয়েটিং, মুসলিমস আর ওয়েটিং, শিয়া মুসলিমস অলসো, দে আর অলসো ওয়েটিং। সবাই মাসিহার অপেক্ষা করতেছে। মাসিহা মানে হচ্ছে যিনি উদ্ধার করে, আরবিতে মাসিহ মানে যিনি উদ্ধার করে বিপদ থেকে। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও মাসিহ, দাজ্জালও মাসিহ, মাসিহাত দাজ্জাল, ঈসা মাসিহ। আমরাও কিন্তু আমাদের আরবিতে আমাদের দোয়ার মধ্যেও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঈসা মাসিহ এবং দাজ্জালকে মাসিহাত দাজ্জাল, মাসিহ বলেই সম্বোধন করা হয়েছে। তথা শেষ জামানায় বিপদ থেকে উদ্ধার করবে এরকম একজন ব্যক্তি আসবে, সেটার অপেক্ষায় খ্রিস্টানেরাও, সেটার অপেক্ষায় ইহুদিরাও, সেটার অপেক্ষায় মুসলমানেরাও। খ্রিস্টানদের সাথে মুসলমানদের আরেকটি যেটা বড় মিল, সেটা হচ্ছে খ্রিস্টানেরাও বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার পৃথিবীতে আসবেন, মুসলমানেরাও বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার পৃথিবীতে আসবেন। যদিও খ্রিস্টানেরা বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করেছেন, আর মুসলমানেরা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত অবস্থায় তাকে আকাশে উঠিয়ে নেওয়া হয়েছে। এবং এখানে আরও একটি মজার বিষয়, সেটি হচ্ছে যেখানে ইহুদিদের বিশ্বাস অনুযায়ী মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন খারাপ মহিলা, নাউজুবিল্লাহ, এবং
তার সন্তান অবৈধ সন্তান, নাউজুবিল্লাহ, এবং তারাই তাকে হত্যা করেছে। ইহুদিরাও বিশ্বাস করে তারা সাকসেসফুল ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছে। এবং খ্রিস্টানেরা যেখানে বিশ্বাস করে যে তিনি তাদের নবী এবং পবিত্র, সেখানে তাদের নবীর হত্যাকারী এবং তাদের নবীর মায়ের প্রতি অপবাদ দানকারী এবং তাদের নবীকে অবৈধ সন্তান ঘোষণাকারী যে সম্প্রদায় ইহুদি, তাদের প্রতি তাদের যে পরিমাণ শত্রুতা হওয়া উচিত সেটি কিন্তু আমরা এখন দেখছি না। যেটি কিন্তু হিস্ট্রি বলে যে তাদের মধ্যে শত্রুতা সবচেয়ে বেশি ছিল। কিন্তু হিস্ট্রিতে প্রথমবারের মতো এত বড় বিশ্বাসগত বৈপরীত্য থাকার পরেও তাদের যে একতা, এটার কারণে আধুনিক অনেক বিশ্লেষক বিশ্লেষণ করেছেন যে এটার পিছনেও এক প্রকার খ্রিস্টান, যাদেরকে বলা হয় ইভ্যাঞ্জেলিক্যাল খ্রিস্টিয়ান বা জায়নিস্ট খ্রিস্টিয়ান। ইভ্যাঞ্জেলিক্যাল মানে ইঞ্জিল কেন্দ্রিক, ইঞ্জিলকে ইংরেজিতে ইভাঞ্জেল বলে, ইঞ্জিল কেন্দ্রিক তথা বাইবেল কেন্দ্রিক, বাইবেলের প্রতি ফোকাস দেয়, এরকম যারা খ্রিস্টান, আপনি এটা নিয়ে সার্চ দিতে পারেন, রিসার্চ করতে পারেন। আমরাও আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি যে তাদের বিশ্বাস হচ্ছে জেরুজালেমে যতক্ষণ থার্ড টেম্পল তৈরি না হচ্ছে ততক্ষণ বাইবেলিক্যাল প্রফেসি পূরণ হবে না। এবং বাইবেলিক্যাল প্রফেসি অর্থাৎ বাইবেলের বলা ভবিষ্যৎবাণী তখনই পূরণ হবে যখন জেরুজালেমে থার্ড টেম্পল তৈরি হবে এবং সকল ইহুদিরা জেরুজালেমে একত্রিত হবে, এবং তখনই এন্টিক্রাইস্ট বের হবে, এবং এন্টিক্রাইস্ট বের হলেই ঈসা আলাইহিস সালাম পুনরায় পৃথিবীতে নেমে আসবেন। সুতরাং আমরা যদি ঈসা আলাইহিস সালামকে পুনরায় পৃথিবীতে নামিয়ে আনতে চাই, তাহলে আমাদেরকে ইহুদিদেরকে সাপোর্ট করতে হবে জেরুজালেমে একত্রিত হওয়ার জন্য। এটা একদল খ্রিস্টানদের বিশ্বাস। তাহলে আজকের ইসরায়েলের সাথে তাদের যে সহযোগিতা, এটার যেমন পলিটিক্যাল অনেক কারণ আছে, এটার যেমন আরও ভূ রাজনৈতিক প্রেক্ষাপটের যে বিশ্লেষণগুলো আছে যেগুলো আমরা জানি, তার পাশাপাশি এই ধর্মীয় প্রেক্ষাপটটিও কিছুটা ভূমিকা রাখে, যা এখন আরও বেশি আলোচিত হচ্ছে, আরও বেশি চর্চিত হচ্ছে, যে কেন তারা চায় যে জেরুজালেম ইহুদের একত্রিত হোক, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী করা হোক, মসজিদ আকসা ভেঙে দিয়ে থার্ড টেম্পল তৈরি করা হোক। কেননা তারা দ্রুত ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে ফেরত নিয়ে আসতে চাচ্ছে, দ্রুত দাজ্জালকে পৃথিবীতে নিয়ে আসতে চাচ্ছে, অ্যান্টিক্রাইস্টকে। তো এই সার্বিক বিষয়গুলো আমার কাছে মনে হয়েছে যে অতীতে কখনো এত ব্যাপকভাবে বৈশ্বিক রাজনীতিতে অ্যান্টিক্রাইস্ট, দাজ্জাল, ঈসা আলাইহিস সালামের ফেরত আসা এবং আরমাগেড্ডন, বালমাল হামাল কুবরা, শেষ জামানার যুদ্ধ, এগুলো এত ব্যাপকভাবে আলোচিত হয়নি। মুসলমানদের মধ্যে আলোচিত হলেও বিশ্বব্যাপী আলোচিত হয়নি, কিন্তু এখন বিশ্বব্যাপী আলোচিত হচ্ছে, যা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলতেন, কী বলেছেন এবং সেগুলোর সঠিক ব্যাখ্যা কী হতে পারে তা আমাদের জানা অতীব জরুরি। তাই চলুন আমরা শুরু করি শেষ জামানা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা সেই সমস্ত আল মালাহিমুল কুবরা বা আল মালহামা, ভয়ঙ্কর ফিতনা এবং ভয়ঙ্কর যুদ্ধের যে বিবরণীগুলো, সেগুলো কোনটার পর কোনটা কিভাবে সংঘটিত হতে থাকবে এবং দৃশ্যপটগুলো কিভাবে পরিবর্তন হবে এবং সেটার সামারি, সার নির্যাস কি, আমরা জানার চেষ্টা করি। প্রিয় দর্শক ও শ্রোতা, কিয়ামতের পূর্ব মুহূর্তে যে বিষয়গুলো সংঘটিত হবে সে বিষয়ে অসংখ্য হাদিস বিভিন্ন সানাদে বর্ণিত হয়েছে, যেগুলো বিশেষ করে মুহাদ্দিসিনে কেরাম তাদের কিতাবগুলোর মধ্যে কিতাবুল ফিতান নামে অন্তর্ভুক্ত করেছে, এবং কিছু কিছু ইমাম এই নামে আলাদা বইও রচনা করেছে। কিন্তু এগুলোর মধ্যে অসংখ্য জাল, জয়ীফ এবং সানাদের মতভেদ অনেক কিছুই আছে। আমরা যদি প্রত্যেকটা হাদিস ধরে আলোচনা করি, সেটা আপনাদের জন্য বোঝা, চিন্তা করা এবং মিলানো অনেক কঠিন হবে। তো যত হাদিস আমরা শুনে থাকি অথবা যত হাদিস আমরা পেয়ে থাকি, সেগুলোর মধ্যে যেগুলো বেশিরভাগ সহিহ হাদিস এবং বেশি বিশুদ্ধ হাদিস, সেগুলোই আমরা সামনে রাখবো এবং সেগুলোর সামারি, এবং সেই সামারিতে একটার পর একটা কোনটা সংঘটিত হবে সেটার আমার যেটা বুঝ মনে হয়েছে যে এটি বেশি বিশুদ্ধ বা এটি বেশি হাদিস সঙ্গত, সেই ধারাবাহিকতা আমি আপনাদের সামনে তুলে ধরবো। ওই ধারাবাহিকতাতেই হবে সেটি কিন্তু আমারও জানা নাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন যে কোন ধারাবাহিকতায় সেটি সংঘটিত হবে। তো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দিয়ে শুরু করি যে তোমরা 6টা জিনিস গণনা করে রাখো কিয়ামত পর্যন্ত। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে মাউতি, আমার মৃত্যু। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু ইটসেলফ কিয়ামতের সবচেয়ে বড় আলামত। কেন অতীতে যখন কোনো নবীর মৃত্যু হতো তখন মানুষ আরেক নবীর অপেক্ষা করত, আর যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, সেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে কি আমরা আরেক নবীর অপেক্ষা করব না কিয়ামতের অপেক্ষা করব? তাহলে সামারি কি দাঁড়াচ্ছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরেই কিয়ামত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরেই কিয়ামত। এখন এটাতে 500 বছর 5000 বছর সেটি বিষয় নয়। আগের নবীদের ক্ষেত্রে কি হতো, ওই নবীর পরে আরেক নবী, তারপর আরেক নবী, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে কি হচ্ছে? সরাসরি কিয়ামত। তাহলে কিয়ামতের সবচেয়ে বড় আলামত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমন। সেটি কিন্তু সংঘটিত হয়ে গেছে, অলরেডি 1400 বছর পার হয়ে গেছে সেটি। তাহলে আমরা কিসের অপেক্ষা করছি? কিয়ামতেরই অপেক্ষা করছি 1400 বছর থেকে। নতুন কোনো নবীর কিন্তু আমরা অপেক্ষা করছি না। 2 নম্বর তিনি বলেছেন ফাতহু বাইতুল মুকাদ্দাস বা মসজিদ আল আকসা, মসজিদ আকসার বিজয়, যেটি ইতিমধ্যে 2বার সংঘটিত হয়েছে, হয়তো আরও একবার সংঘটিত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় একবার সংঘটিত হয়েছে এবং দ্বিতীয়বার সালাহুদ্দিন আইয়ুবীর সময় সংঘটিত হয়েছে। যদিও এই মসজিদ আকসা বা এই জেরুজালেম নগরী
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বেও বহুবার বিজয় হওয়া এবং না হওয়া কেন্দ্রিক হিস্ট্রি আছে। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আছে, যেটা আমি আমার বই ফিলিস্তিনে বিস্তারিত আলোচনা করেছি, ওখান থেকে আপনারা এই বিষয়টা দেখে নিতে পারেন। 3 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ভয়ঙ্কর মহামারী। অনেকেই ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে সিরিয়াতে একটা ভয়ঙ্কর মহামারী হয়েছিল, অনেক আলেম ওলামা বলে থাকেন যে এটি সেই মহামারী। আবার যুগের পরিক্রমায় গত 1400 বছর অনেক মহামারী হয়েছে, সেগুলোকেও অনেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত সেই মহামারীর সাথে তুলনা করেছেন। আমরাও কিছুদিন পূর্বে একটি মহামারী অতিক্রম করে আসলাম, করোনা মহামারী। অথবা আরও পরে আরও ভয়ঙ্কর মহামারী আসতে পারে, যে মহামারীতে পৃথিবীর 1/4, 1/3, অর্ধেকের বেশি মানুষ হয়তো পৃথিবী থেকে হারিয়ে যেতে পারে, এখন যে মানুষ আছে তাদের মধ্যে থেকে। তাহলে তারপর আসলাম বললেন মহামারী। তারপরে তিনি বললেন সুম্মা ফিতনাতুন, এমন এক ফিতনা লা ইয়াবকা, বাকি থাকবে না। বাইতুন, যারা বুঝেন যে নাকেরা, তানবিন এটি নাকেরার আলামত, এবং নাকেরা মানে হচ্ছে একটা ছোট্ট ঘরও বাকি থাকবে না, তথা সকল ঘর। লা ইয়াবকা বাইতুম মিনাল আরব ইল্লা, এবং লা আর ইল্লা যদি একত্রিত আসে তাহলে সেটা ইস্তেগরাকের ফায়দা দেয়, তথা একটা ঘরও বাদ যাবে না, লিটারেলি একটি ঘরও মুক্ত থাকবে না। আরবের প্রত্যেক ঘরে, রাসূল নির্দিষ্ট করে দিলেন আল আরব, আরবের প্রত্যেক ঘরে একটা ফিতনা প্রবেশ করবে। অনেক আলেম ওলামা ব্যাখ্যা করেছেন যে এই ফিতনা হচ্ছে আজকের যুগের মোবাইল বা আজকের যুগের ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম। কিন্তু আমার মনে প্রশ্ন তৈরি হয় যে এই ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যমের ফিতনা তো পৃথিবীর সকল ঘরে প্রবেশ করেছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখানে বলেছেন আল আরব, নির্দিষ্ট করেছেন সারা পৃথিবী নয়, শুধু আরবের প্রত্যেক ঘরে প্রবেশ করবে। এখানে আরও একটি ব্যাখ্যা আমরা দাঁড় করাতে পারি যে কোরআন এবং হাদিসে যেখানেই ফিতনা শব্দটি ব্যবহৃত হয়েছে, ফিতনা আরও অনেক জায়গায় ফিতনা ব্যবহৃত হয়েছে, যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন ফিতনার দরজা, সেখানে ফিতনা ব্যবহৃত হয়েছে। তারপরে হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর পর সাহাবীরা এবং তাবিরা হাদিস বর্ণনাকারীর নাম জিজ্ঞেস করতেন, তো ওখানে জিজ্ঞেস করা হচ্ছে মানে বাদ আল ফিতনা, ফিতনার পরে। তো ফিতনা মানে এই সকল জায়গায় ফিতনা দ্বারা উদ্দেশ্য করা হয়েছে মারামারি, গণ্ডগোল, যুদ্ধ, বিগ্রহ, হত্যা, রাহাজানি। তো সাধারণত ফিতনা বলতে কোরআন এবং হাদিসে কিন্তু অন্যান্য জায়গায় এটি মূল উদ্দেশ্য হয়। তো আমরা যদি ফিতনা দ্বারা সেটি মূল উদ্দেশ্য নেই, যে হত্যা, মারামারি, রাহাজানি, খুন খারাপি, তাহলে এমন এক যুদ্ধ অথবা গৃহযুদ্ধ অথবা মারামারি সংগঠিত হবে যেটাতে আরবের প্রত্যেক ঘর যুক্ত হয়ে যাবে। এটিও একটি খুবই অন্যতম একটি কিয়ামতের আলামতগুলোর অন্তর্ভুক্ত, এবং এই আলামতের সাথে কানেক্টেড আরও কিছু হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেছেন, অচিরেই ফোরাত নদীর মধ্যে থেকে এমন এক স্বর্ণের পাহাড় বের হবে, যেই স্বর্ণ ভাগাভাগি কেন্দ্রিক এক ভয়ঙ্কর মারামারিতে সকল আরব সম্পৃক্ত হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইরাকের অন্তর্গত ইউফ্রেটিস বা ফোরাত নদী, এই ফোরাত নদী সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যৎবাণীটি করেছেন ইরাকের ফোরাত নদী সংক্রান্ত। তো সেক্ষেত্রে অনেক আলেম ওলামা এটির ব্যাখ্যা করেছেন যে এখানে সত্যিকার অর্থে একদিন স্বর্ণের পাহাড় বের হবে, আর এটি অসম্ভব কিছু নয়। আজ থেকে 100 বছর 200 বছর আগে কে জানতো মাটির নিচ থেকে তেলের খনি বের হবে, গ্যাসের খনি বের হবে? এটা যেমন আজ থেকে 500 বছর আগের মানুষের কাছে অসম্ভব ছিল, হয়তো আমাদের কাছে অসম্ভব মনে হচ্ছে যে ফোরাত নদী থেকে কীভাবে স্বর্ণের পাহাড় বের হবে, কিন্তু একদিন বাস্তবিক হবে। অথবা কিছু আলেম ওলামা ব্যাখ্যা করেছেন যেখানে স্বর্ণ দ্বারা মূল্যবান কিছু উদ্দেশ্য, দামি কিছু উদ্দেশ্য, যেমনটা আমরা আমাদের পরিভাষায় দামি কোনো কিছুকে স্বর্ণের সাথে তুলনা করে থাকি। তো সেক্ষেত্রে যদি আমরা তেলের কথা চিন্তা করি, তাহলে আজকের এখন যে যুদ্ধ ইরান আমেরিকা অথবা আমেরিকা ভেনেজুয়েলা যে যুদ্ধ, সেটি থেকে আমরা অন্তত দেখতেছি, এবং পেট্রোল পাম্পগুলোতে যে বিশাল লম্বা লাইন এবং তেলের যে সংকট আমরা আমাদের এই সময় এখন দেখতেছি, সেটা থেকে আমরা বুঝতেছি যে তেল স্বর্ণের চেয়েও দামি। কারণ আজকে যদি জ্বালানি বন্ধ হয়ে যায়, গ্যাস এবং তেল বন্ধ হয়ে যায়, তাহলে পৃথিবী 100 বছর পূর্বে ফিরে যাবে। বিদ্যুৎ উৎপাদন হবে না, বিদ্যুৎ উৎপাদন না হলে আপনার মোবাইল কম্পিউটার কিছু চলবে না, মোবাইল কম্পিউটার কিছু না চললে, গাড়ি ঘোড়া না চললে, বিমান না চললে, পানি জাহাজ না চললে, আপনি কল্পনা করেন পৃথিবী 500 বছর পূর্বের যে গরুর গাড়ি এবং ঘোড়ার যুগ, সেটাতে ফেরত চলে যাবে। তাহলে আজকের জ্বালানি কিন্তু আমরা দেখতেছি স্বর্ণের চেয়েও দামিতে পরিণত হয়েছে। তাহলে যদি ওই ব্যাখ্যা গ্রহণ করা হয় যে দামি কিছু, তাহলে সেটি জ্বালানি হওয়াও অসম্ভব কিছু নয়। তবে আমরা হাদিসকে হাদিসের প্রকাশ্য অর্থের উপর রাখাকেই সমীচীন মনে করি। হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে যাহাব, স্বর্ণ শব্দটি ব্যবহার করেছেন। চলেন একটু হাদিসটা দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে ইউশিকুল ফরাত, অচিরে ফরাত নদী থেকে আইয়াহসারা আন জাবালিন, একটি পাহাড় প্রকাশ পাবে, মিন যাহাবিন, স্বর্ণের। স্পষ্টভাবে তিনি স্বর্ণের বলেছেন। হাদিসের যতগুলো রিওয়ায়াত আছে, প্রায় সকল রিওয়ায়াতে যে আন জাবালিন মিন যাহাবিন, সবগুলোতে আন কানজিন মিন যাহাবিন, স্বর্ণের পাহাড় অথবা স্বর্ণের কানজ বা স্বর্ণের খাজানা বা স্বর্ণের খনি বের হবে, এবং মানুষ সেটি নিয়ে যুদ্ধ করবে ভয়াবহ, সেটিও সেখানে উল্লেখ আছে।
তো সেক্ষেত্রে আমরা হাদিসটিকে হাদিসের প্রকাশ্য অর্থের উপর রাখাকেই বেশি সমীচীন মনে করি। আল্লাহু আ'লাম বিসওয়াব। তো সেক্ষেত্রে এমন এক যুদ্ধ, যেই যুদ্ধে সকল আরব জড়িত হয়ে যাবে, এটির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুদনাতুন। হুদনাতুন শব্দের অর্থ হচ্ছে চুক্তি। বাইনাকুম, তোমাদের মধ্যে, ওয়া বাইনা বানিল আসফার। এই বানিল আসফারের জায়গায় কিছু কিছু রিওয়ায়াতে রোম বা অন্য কিছু বর্ণনায় রোমানদের সাথে কিছু চুক্তি মুসলমানদের হবে। আর আসফার শব্দের অর্থ হচ্ছে হলদেটে সাদা বর্ণ, যাদের গায়ের রং তথা সাদা চামড়ার আমরা যাদেরকে বলি, ঠিক আছে, তাদের সাথে তোমাদের একটা চুক্তি হবে। এখানে রোম দ্বারা আসলে কোন রোম উদ্দেশ্য, এটি নিয়েও কিছু মতভেদ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস শোনাচ্ছেন যে তোমাদের মধ্যে এবং রোমানদের মধ্যে একটি চুক্তি হবে, ওই সময়ে রোমান, বাইজেন্টাইন রোমান এম্পায়ারের কেন্দ্রস্থল বা রাজধানী ছিল আজকের তুরস্কের ইস্তাম্বুল। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, দুই দিকে সাগর এবং মধ্যে অন্যতম একটি উন্নত নগরী, যেটিকে আরবিতে বলা হয়েছে কুস্তুনতুনিয়া, এবং ইংরেজিতে বলা হয় কনস্টান্টিনোপল, এবং আমরা চিনি ইস্তাম্বুল নামে। আর যদি আমরা সরাসরি রোম দ্বারা ইতালির রাজধানী রোম ধরি, এই যে ইতালি এবং ইতালির রাজধানী রোম, এটি যদি আমরা গণ্য করি, অনেকে এটিকে ব্যাখ্যা করেছেন, তাহলে ওখানে ইস্তাম্বুল এবং এখানে রোম। যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বলছেন, ওই সময়ে বাইজেন্টাইন রোমান এম্পায়ারের অধিকাংশ ছিল অর্থোডক্স খ্রিস্টান। যেমন সহিহ বুখারীর যে হাদিসগুলোতে প্যাট্রিক বা প্যাট্রিয়ক, এই প্যাট্রিয়ক কিন্তু ইতালির রোমে না, ইতালির রোমে আছে পোপ, আর প্যাট্রিয়ক আছে কোথায়, সেটি হচ্ছে রাশিয়া। এই যে আমরা মস্কো দেখতে পাচ্ছি, রাশিয়া, এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তিনিও অর্থোডক্স খ্রিস্টান পাদ্রীদের দ্বারা অনেক বেশি প্রভাবিত। তাহলে যেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সময় বাইজেন্টাইন এম্পায়ার, যেটা তুরস্কের রাজধানী ইস্তাম্বুল, যেটা আমরা আপনাদেরকে ইন্ডিকেট করে দিলাম, আর ইতালির রাজধানী রোম আর এই মস্কো। তো রোম দ্বারা যদি ইতালির রাজধানী রোম উদ্দেশ্য হয়, তাহলে পুরো ইউরোপ। আর যদি আমরা অর্থোডক্স খ্রিস্টান উদ্দেশ্য নেই, তাহলে রাশিয়া। তো যখন রোমানদের সাথে মুসলমানদের একটি চুক্তি হবে, তখন তারা একত্রিত অবস্থায় তৃতীয় আর এক শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে। এটি ইন্ডিকেট করা খুব কঠিন যে সেই তৃতীয় শত্রু কারা। মানে আমরা যদি আজকের বিশ্ব ব্যবস্থা অনুযায়ী চিন্তা করি, এটাই যে সংঘটিত হবে তা কিন্তু নয়। আজ থেকে 1000 বছর আগে পৃথিবীর বিশ্ব ব্যবস্থা এরকম ছিল না, আজ থেকে 500 বছর আগে পৃথিবীর বিশ্ব ব্যবস্থা এরকম ছিল না। তাহলে প্রত্যেক আলেম তার যুগ অনুযায়ী যদি চিন্তা করে যে তাহলে আজকের রোমান কারা এবং আজকের তৃতীয় শত্রু কারা হতে পারে, আজ থেকে 500 বছর পরে পৃথিবীর প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যেতে পারে, তখন অন্য কাউকে তৃতীয় শত্রু মনে হতে পারে, কিন্তু এই ঘটনা অবশ্যই ঘটবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামত সংঘটিত যদি একদিনও বাকি থাকে, তো বইটি সংঘটিত হবে। তা আমরা যেহেতু আমাদের পরের ভবিষ্যতের কথা বলতে পারবো না, এখনকার প্রেক্ষাপটের আলোকে যদি আমরা রোম দ্বারা ইতালির রোম উদ্দেশ্য নেই, তাহলে ইউরোপের সাথে মুসলমানদের একটা চুক্তি হবে। আর তৃতীয় শত্রু যদি আমরা চিন্তা করি, তাহলে সেই তৃতীয় শত্রু মস্কো হতে পারে, তৃতীয় শত্রু চায়নাও হতে পারে, তৃতীয় শত্রু ইসরায়েলও হতে পারে, তৃতীয় শত্রু পারস্য হতে পারে, তৃতীয় শত্রু হিন্দুরাও হতে পারে, ঠিক আছে, তৃতীয় শত্রু আমেরিকা ইসরায়েলের সম্মিলিত শক্তিও হতে পারে। আর যদি আমরা চিন্তা করি রোম দ্বারা আজকের বিশ্ব অনুযায়ী এটি হবে, তা কিন্তু বলতেছি না, কেন 500 বছর আগে একরকম ছিল, আজ একরকম, আজ 500 বছর আর একরকম হবে। যদি চিন্তা করি যে না মস্কো রাশিয়া, তাহলে মুসলমানদের সাথে মস্কো রাশিয়া বা সেই কেন্দ্রিক যে জোট, তারা একত্রিত হবে। আর তৃতীয় শত্রু তাহলে ইউরোপ, তৃতীয় শত্রু তাহলে আমেরিকা। আল্লাহু আ'লাম, সকল কিছুরই সম্ভাবনা আছে। এই যে যুদ্ধের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন, যে রোমান খ্রিস্টানেরা এবং মুসলমানেরা একত্রিত হয়ে এক তৃতীয় শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে, এবং সেই তৃতীয় শত্রুর বিরুদ্ধে তোমরা বিজয় অর্জন করবে। এই বিজয় অর্জনের পর একজন খ্রিস্টান ক্রোশ উত্তোলন করে বলবে, ক্রোশ চিহ্ন, যে এই ক্রোশের কারণেই আমাদের বিজয় হয়েছে, এই ক্রস চিহ্নের কারণেই আমাদের বিজয় হয়েছে। তখন আর এক মুসলমান উঠে তার ইমানি জাজবার কারণে সে বলবেন না, আল্লাহর সহযোগিতা আমার বিজয় হয়েছে, এবং সেটা ভেঙে দেবে। তখনই এই যে রোমান খ্রিস্টানদের সাথে মুসলমানদের যে একটা চুক্তি হলে, চুক্তিটা ভেঙে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই দিন রোমান খ্রিস্টানদের 80টি পতাকা থাকবে, এবং প্রত্যেক পতাকার অধীনে 12,000 সেনাবাহিনী থাকবে। 12,000, 80টি পতাকার অধীনে রোমান খ্রিস্টানরা একত্রিত হবে। 80টি পতাকার দ্বারা যদি আমরা 80টা দেশ উদ্দেশ্য নিয়ে হতেও পারে, আল্লাহু আ'লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। প্রত্যেক পতাকার অধীনে 12,000 করে সৈন্যবাহিনী থাকবে। তাহলে ইন টোটাল 12,000 গুণ 80 দিলে 9,60,000, তথা প্রায় 10 লক্ষ, প্রায় 10 লক্ষ নগদ ইনফ্যান্ট্রি তথা একদম যোদ্ধা, তারা মুসলমানদের মুখোমুখি হবে।
কোন জায়গায় মুখোমুখি হবে এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আর এক হাদিসে বলে দিয়েছেন। তিনি বলেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন তোমরা এবং রোমানরা মুখোমুখি না হচ্ছ আমাক এবং দাবেক নামক জায়গায়। চলুন দেখে আসি সেই জায়গাটা কোথায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাক এবং দাবেক নামক দুটি জায়গার কথা উল্লেখ করেছেন, যে বেদাবেক বে আমাক ও বেদাবেক ও বে আমাক। এখন অনুসন্ধান করলে যেটি দেখা যায় যে এটি মূলত সিরিয়া এবং তুরস্কের সীমান্তবর্তী অঞ্চল। আজকের তুরস্কের সীমানা এবং আজকের সিরিয়ার সীমানা আপনারা এই যে দেখতে পাচ্ছেন দাবেক, এবং এই যে হালবকে ইংরেজিতে বলে আলেপ্পো, এটা সিরিয়ার তুরস্ক সীমান্তবর্তী শহর। এবং এই যে ইদলিব, এখনকার সিরিয়ার যারা মুজাহিদ, যারা বিজয়ী হলো আহমদ আশারা, তারা কিন্তু এই অঞ্চল থেকে উঠে এসেছে। এই ইদলিব, এই হালব, এখান থেকে উঠে এসে পরে তারা দামেস্ক বিজয় করেছে, এবং এখানে থাকা অবস্থাতেই তারা তুরস্কের যে সহযোগিতা সেটা কিন্তু তারা রিসিভ করতো। আর কিছু কিছু আলেমের মত অনুযায়ী এটি হচ্ছে আমাক দ্বারা আন্তাকিয়া উদ্দেশ্য, এটাও সিরিয়া এবং তুরস্কের সীমান্তবর্তী অঞ্চল। অনেকের নিকটে আমাক দ্বারা এই আন্তাকিয়া উদ্দেশ্য, এটিও এই হালব এবং ইদলিব তার নিকটবর্তী, যদিও এটা এখন বর্তমান তুরস্কের সীমানায় পড়ে, কিন্তু তুরস্ক এবং সিরিয়ার যে সীমানা আছে, যে এটি হচ্ছে তুরস্ক এবং সিরিয়ার সীমানা, এই পারে হচ্ছে সিরিয়া আর এই যে পারে হচ্ছে তার্কি। এক কথায় বোঝা যাচ্ছে যে আমরা দাবেক ধরি, হালবের নিকটবর্তী অথবা ইদলিবের নিকটবর্তী আন্তাকিয়া ধরি, এই এরিয়াটা তুরস্ক এবং সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে একটি ভয়ঙ্কর এবং ভয়াবহ যুদ্ধ হবে। এবং এই যুদ্ধের অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বর্ণনা দিয়েছেন, আমাক এবং দাবেক নামক জায়গার কথা বলেছে, এই দুটো জায়গা আমরা কিন্তু দেখে আসলাম। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যুদ্ধে ফায়াখরুজু লাহুম জাইশুম মিনাল মাদিনা, এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য মদিনা থেকে, এটা কিন্তু সহিহ মুসলিমের হাদিস, সকল হাদিস গ্রন্থে আছে, মদিনা থেকে খিয়ারু আহলিল আরজ, তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে তাকওয়াবান, সবচেয়ে পরহেজগার, সবচেয়ে আল্লাহওয়ালা মানুষরা, মুজাহিদরা মদিনা থেকে বের হয়ে আসবে এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। এবং মদিনাবাসী যেন এই যুদ্ধে অংশগ্রহণ না করে, এই জন্য রোমানরা তাদেরকে বলবে, এই যে রোম, এখানে আরবিতে লেখা আছে রোম, মদিনাবাসী যেন এই যুদ্ধে সিরিয়াবাসীর সাথে অংশগ্রহণ না করে, এই জন্য রোমানরা বলবে, যাদের কাছে আমাদের বন্দী আছে, আবার কেউ ব্যাখ্যা করেছে যারা আমাদের দিন ত্যাগ করে দিয়েছে, দুই ধরনের ব্যাখ্যা আছে, তাদের সাথে আমরা যুদ্ধ করতে চাই, আমরা সিরিয়াবাসীর সাথে যুদ্ধ করতে চাই, তোমাদের সাথে নয়। কিন্তু মদিনাবাসী বলবে যে না, আমরা আমাদের ভাইদেরকে তোমাদের জন্য ছেড়ে দিব না, এবং তারা একত্রিত হয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করবে। তথা মদিনা এবং সিরিয়া এই যুদ্ধের অন্যতম একটি পার্ট। সিরিয়ার মানুষ এবং মদিনার মানুষ, তাদের মহব্বত, তাদের ভালোবাসা, তাদের আকীদা, তাদের আমল এই যুদ্ধের অন্যতম বড় একটি অংশ। এই যুদ্ধে মুসলমানেরা 3 ভাগে বিভক্ত হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে এখানে সুলুসুন, 3 ভাগে বিভক্ত হবে, 3 ভাগের 1 ভাগ শহীদ হবে, হুম আফজালুশ শুহাদা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহীদ, ইনদাল্লাহ, আল্লাহর নিকটে, এবং 3 ভাগের 1 ভাগ এই যুদ্ধ থেকে পালিয়ে আসবে। লা ইয়াতুবুল্লাহু আলাইহিম আবাদান, কোনো দিন আল্লাহ তাদের তওবা কবুল করবে না, আবাদা, কোনোদিন আল্লাহ তাদের তওবা কবুল করবে না। 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ পালিয়ে গেল, 3 ভাগের 1 ভাগ শহীদ হলো, আর বাকি 3 ভাগ সুলুসুল আখির তাদেরকে আল্লাহ বিজয় দান করবে। এবং এই পরবর্তী যে 3 ভাগ লা ইফতানুন আবাদা, তারা পরবর্তীতে কখনো আর ফিতনায় পতিত হবে না। মানে পরবর্তীতে যে দাজ্জালের ফিতনা আসবে, ইয়াজুজ মাজুজের ফিতনা আসবে, পৃথিবীর ভয়ঙ্কর ভয়াবহ ফিতনা আসবে, এই বিজয়ী দল আর কোনো ফিতনা তাদেরকে স্পর্শ করতে হবে, তারা বিজয়ী থাকবে, ফিতনা মুক্ত থাকবে। এই বিজয়ী দল ইফতাতিহুনা কুসতুনতুনিয়া, এই বিজয়ী দল কুসতুনতুনিয়া, কনস্টান্টিনোপল বিজয় করবে। আপনারা অনেকেই জানেন যে কনস্টান্টিনোপল কিন্তু ইতিমধ্যেই বিজয় হয়েছে। সুলতান মুহাম্মদ আল ফাতেহ, তিনি উসমানী খেলাফতের অন্যতম একজন বাদশাহ খলিফা, তিনি কিন্তু কনস্টান্টিনোপল বিজয় করেছেন। এবং কনস্টান্টিনোপল বিজয়ের সুসংবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে মুসলমানদের দিয়ে গেছে। এই জন্য কনস্টান্টিনোপল বিজয় করার জন্য বহু সাহাবী, বহু মুজাহিদ দীর্ঘদিন যাবৎ তারা সীমান্তে, সিরিয়ার সীমান্তে কিন্তু চেষ্টা করতেন, সফল হতে পারতেন না। কিন্তু সুলতান মুহাম্মদ আল ফাতেহ কিন্তু সফল হয়েছেন। কিন্তু এই বিজয় কিন্তু সেই বিজয় নয়, কেন অলরেডি সেই বিজয়ের পার হওয়া 500 বছর হয়ে গেছে। আর এখানে যেই বিজয়ের কথা বলতেছে, এই বিজয়ের পরেই মূলত দাজ্জাল, মাসিহ আদ-দাজ্জাল বের হবে। তাহলে এটা এমন এক বিজয়, যেই বিজয়ের পরে দাজ্জাল বের হবে, তাহলে ওই বিজয় সেই বিজয় নয়। তাহলে বোঝা যাচ্ছে এই হাদিস থেকে একটা জিনিস আমরা বুঝতে পারতেছি, আজকের যেই ইস্তাম্বুল, তুরস্কের রাজধানী, কনস্টান্টিনোপল বা কুস্তুনতুনিয়া বা আজকের তুরস্ক, এটা মুসলমানদের হাতে থাকবে না। অবশ্যই কোনো না কোনোভাবে এটা মুসলমানদের হাত ছাড়া হবে বা অন্যের দখলে চলে যাবে, জোরপূর্বক যেভাবেই হোক, তাহলেই তো মুসলমানরা সেটিকে বিজয় করবে। তথা কিয়ামতের পূর্ব মুহূর্তে আর একবার মুসলমানরা তুরস্ক বিজয় করবে।
তথা এখন যে তুরস্ক মুসলমানদের হাতে আছে, এই তুরস্ক মুসলমানদের হাতে থাকবে না। এই যুদ্ধের অন্য হাদিসগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই যুদ্ধে এত মানুষ মারা যাবে, এত মানুষ মারা যাবে যে পাখি যদি 1 মাস আকাশে উড়ে সে লাশের সারি শেষ করতে পারবে না, যে লাশের দুর্গন্ধহীন কোনো একটা জায়গায় থামবে পাবে না, আকাশ থেকে মৃত অবস্থায় পড়ে যাবে। মানুষ ওয়ারিস খুঁজে পাবে না যে তার সম্পদের ওয়ারিস কে হবে। কোনো একটা বংশে যদি 100 মেম্বার থাকে, 99 জন মারা যাবে, 1 জন বেঁচে থাকবে। এত ভয়াবহ এবং ভয়ঙ্কর যুদ্ধ হবে এই যুদ্ধ। এবং এখানে আরও একটা বিষয় আপনাদের তুলে ধরি যে এই যুদ্ধের সাথে অন্য আর কিছু হাদিসকে যদি ইনক্লুড করি তাহলে বোঝা যায় যে এই যুদ্ধের পরপরই মুসলমানদের এই বিজয় কাফেলা রোম পর্যন্ত পৌঁছে যেতে পারে। কিছু কিছু হাদিসে বলা আছে ইতালির রাজধানী রোম। হাদিসগুলোর সহিহ জয়ীফ নিয়ে মতভেদ থাকতে পারে। আবার এই বিজয় কাফেলা কিন্তু মসজিদে আকসাও বিজয় করতে পারে, বা মসজিদে আকসা তো মুসলমানদের শাসন ব্যবস্থা থাকতে পারে। এই যুদ্ধ সম্পর্কে তথা কুস্তুনতুনিয়া বিজয় সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা এমন একটি শহরের কথা জানো যে শহরের এক পাশে সমতল আর এক পাশে সমুদ্র। প্রায় সকল আলেম ওলামা একমত যে এই শহর হচ্ছে কুস্তুনতুনিয়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 70,000 মানুষ এই শহরকে বিজয় করার জন্য যুদ্ধ না করেন। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে তারা এই যুদ্ধ লাম ইউকাতিলু বিসিলাহিন, কোনো অস্ত্র দিয়ে করবে না। তো তাদের কোনো তরবারি বা অন্য কোনো অস্ত্র, রাইফেলগুলি কিছু থাকবে না, এবং তারা কোনো তীরও নিক্ষেপ করবে না। ওয়ালা বিসাহমিন, কোনো তীরও নিক্ষেপ করবে না। তাহলে যুদ্ধটা বিজয় হবে কিভাবে? তারা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই আওয়াজ দিবে এবং এই আওয়াজে শহরের দেওয়াল পড়ে যাবে, প্রথম আওয়াজে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এবং এইভাবে তাদের জন্য এই শহরে প্রবেশ সহজ হবে এবং এই সহজকে তারা বিজয় করবে। তো আলেম ওলামাদের ব্যাখ্যা অনুযায়ী যে রোমে তথা সিরিয়া এবং তুরস্কের সীমান্তবর্তী অঞ্চলে রোমানদের সাথে যে ভয়ঙ্কর যুদ্ধটা হবে, ওই যুদ্ধে বিজয়ের পর মুসলমানেরা যখন কুস্তুনতুনিয়া শহরে প্রবেশের জন্য যাবে, কেননা এখন যেখানে রোমানদের সাথে যুদ্ধের যে জায়গাটা আমরা দেখতেছি সেখান থেকে কুস্তুনতুনিয়া শহর কিন্তু অনেক দূরে। তো এই যুদ্ধে পরাজয়ের পর সামনে আরও বিজয় অভিযান চলতে থাকবে। বিজয় অভিযান করতে 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 একটা পর্যায়ে গিয়ে তারা কুস্তুনতুনিয়াতে প্রবেশ করবে। তো যখন তারা কুস্তুনতুনিয়াতে প্রবেশ করবে তখন কুস্তুনতুনিয়ার যে শহর রক্ষা দেওয়াল বা প্রাচীর আছে সেটিকে ধ্বংস করার জন্য তাদের আলাদা কোনো অস্ত্র ব্যবহার করতে হবে না, যে আমরা এটা ভাঙবো, কোনো অস্ত্র ব্যবহার করে না। তারা শুধু মুখের তাকবীর দেওয়ার মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলবে, এই বলাতেই দেওয়াল ভেঙে পড়ে যাবে এবং তারা কুস্তুনতুনিয়া শহরের মধ্যে বিজয়ী বেশে প্রবেশ করবে। এখানে যে যুদ্ধ, এই যুদ্ধের পরপরই মুসলমানেরা তাদের গনিমতের মাল বন্টনের জন্য তাদের তরবারিকে জৈতুন গাছের সাথে ঝুলিয়ে রাখবে, এবং জৈতুন গাছের সাথে ঝুলিয়ে রাখার পরপরই এই যে সুয়ুফাহুম বিজৈতুন, এটার থেকে অনেক উদ্দেশ্য নিয়েছেন যে এই যুদ্ধটা তরবারি দিয়ে হবে। তরবারি জৈতুন গাছে ঝুলিয়ে থাকবে, শয়তান চিৎকার করে বলবে তোমাদের বাড়িতে দাজ্জাল প্রবেশ করে গেছে। কিন্তু এটা মিথ্যা হবে, তখনও দাজ্জাল বের হয়নি। তখন এই সেনাবাহিনীর মধ্যে থেকে অন্য হাদিসে রাসূলুল্লাহ অন্য রিওয়ায়াতে বলেছেন 10 জন অশ্বারোহী রওনা দিবে দাজ্জালের অনুসন্ধানে। আল্লাহ নবী বলছেন ওই 10 জনের নাম, তাদের বাপ দাদার নাম, তাদের ঘোড়া, তাদের গায়ের রং সব আমি বলে দিতে পারবো। তো তারা যখন দাজ্জালের অনুসন্ধানে রওনা দিবে, ইতিমধ্যেই সত্যি সত্যি দাজ্জাল তথা এই মুজাহিদরা রিটার্ন ব্যাক যখন দামেস্কে করবে, ততদিনে সত্যি সত্যি দাজ্জাল বের হয়ে যাবে। প্রিয় দর্শক শ্রোতা, দাজ্জালের এই জায়গায় আমরা একটু দাজ্জাল সম্পর্কে জানা দরকার। আমি দাজ্জাল সম্পর্কে 2টা হাদিস ব্যাখ্যা সহ আপনাদের সামনে তুলে ধরতে চাই। তার মধ্যে প্রথম হাদিসটা সবচেয়ে বিখ্যাত, তামিম আদ-দারির হাদিস। যদিও এই হাদিস নিয়ে নাস্তিকরা অসংখ্য প্রশ্ন উত্থাপন করে, আমরা সেগুলোরও উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিন্তু হাদিসটির বিশুদ্ধতা নিয়ে কোনো সন্দেহ নেই। ইমাম বুখারী থেকে শুরু করে ইমাম মুসলিম থেকে শুরু করে বিশ্বের সকল মুহাদ্দিস এই হাদিসকে সহিহ বলেছেন। তামিম আদ-দারি নামক একজন জনৈক সাহাবী, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে তার সাথে দাজ্জালের যে সাক্ষাতের এক ব্যতিক্রম বর্ণনা, সেই ব্যতিক্রম বর্ণনাটি তুলে ধরেছেন। সেই ব্যতিক্রম বর্ণনা শুরু হয়, তারা একটি সামুদ্রিক নৌকায় আরোহণ করে, প্রায় 30 জন মানুষ সহ একটি সামুদ্রিক নৌকায় আরোহণ করে। সামুদ্রিক নৌকায় আরোহণ করার পর শাহরান, প্রায় 1 মাস লাইবা বিহিমুল মাউজ, ঝড় বৃষ্টি তুফানের কারণে যে আকাশে তারা এবং চাঁদ দেখে তারা যে দিক ঠিক করতো এবং দিক ঠিক করে যে সফর করতো, এটা তাদের পক্ষে করা সম্ভব হয় না। তথা কোন দিকে নৌকা যাচ্ছে ঝড় বৃষ্টি এবং ঢেউয়ের তাণ্ডবে সেটা তারা বুঝতে পারতেছে না। 1 মাস পর যখন মোটামুটি একটু ঠান্ডা হলো, ঝড় বৃষ্টি একটু কমে গেল, তখন তারা একটি দ্বীপে পৌঁছে গেল। এই দ্বীপে ঢোকার মুখেই তারা দেখছে দাব্বাতুন, আরবিতে দাব্বাতুন মানে দাব্বায়ে দিব্বু, জমিনে মাটিতে চলে এরকম প্রাণীকে দাব্বাতুন বলা হয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে অন্য আরেক জায়গায় বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা,
তথা পৃথিবীতে বিচরণশীল প্রত্যেক প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর। ওখানেও কিন্তু দাব্বা ব্যবহার করা হয়েছে। এবং আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, কিয়ামতের পূর্ব মুহূর্তে দাব্বাতুল আরজ নামে একটা প্রাণী বের হবে, এটাও কিয়ামতের আলামতগুলোর একটি। অসংখ্য সহিহ হাদিস আছে যেটা দাজ্জালেরও পরবর্তীতে ঘটবে, যে দাব্বাতুল আরজ বের হবে। তো ওই জাজিরা তথা ওই দ্বীপে প্রবেশের মুখে তারা একটি প্রাণী দেখলো, যে প্রাণী কাসীরু শার, প্রচুর পরিমাণে চুল দিয়ে ঢাকা। এত বেশি পরিমাণে চুল দিয়ে ঢাকা যে তারা বলতেছে যে তার মিন কবুলিহি আও মিন দুবুরিহি লা ইয়াদরুনা, বুঝা যাচ্ছে না মা কবুলুহু মিন দুবুরিহি, তার মুখ কোন দিকে, তার পিছন কোন দিকে, এটা তার অত্যাধিক চুলের কারণে বোঝা যাচ্ছে না। তো এই সাহাবীরা তামিম আদ-দারি এবং তার যে সঙ্গী সাথী, তারা কিন্তু তখনও মুসলমান হয়নি। তারা কিন্তু এই ঘটনা দেখে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেছে। তারা তাকে জিজ্ঞেস করছে মা আন্তি। এই যে আন্তি, যারা আরবি জানেন তারা বুঝেন যেটা মুআন্নাস সূচক শব্দ ব্যবহার হয়, তথা তাকে তারা মহিলা তথা স্ত্রীলিঙ্গ বাচক শব্দ ব্যবহার করেছে। তথা তার আকার আকৃতির মধ্যে অবশ্যই মহিলাবাচক কিছু ছিল বা মহিলার কোনো আলামা ছিল। এবং সেও যখন উত্তরে বলেছে আনাল জাসসাসা, আমি হচ্ছি গোয়েন্দা। তা একটা প্রাণী কথা বলতেছে, জন্তু জীব জানোয়ার কথা বলতেছে, কি বলতেছে? সে গোয়েন্দা। সেম ঘটনা কিয়ামতের পূর্ব মুহূর্তে ঘটবে, যে একটা দাব্বাতুল আরজ বের হবে, যেই দাব্বাতুল আরজ, যেই জানোয়ার জন্তু মানুষের সাথে কথা বলবে। তো এই হাদিসের একটা ব্যতিক্রম পাঠ হচ্ছে জীব জন্তু জানোয়ার মানুষের সাথে কথা বলতেছে এবং সে নিজেকে গোয়েন্দা হিসেবে পরিচয় দিচ্ছে। তথা দাজ্জালের পৃথিবীর তথ্য সংগ্রহের যে সেন্টার, দাজ্জাল পৃথিবীর যে তথ্যগুলো সংগ্রহ করে তার মাধ্যম হচ্ছে সে। তো এটা নিয়েও নাস্তিকদের অনেক বক্তব্য আছে যে একটা প্রাণী কীভাবে কথা বলে। তো আমি সবসময় কোরআন এবং হাদিসের সায়েন্স দিয়ে ব্যাখ্যা এই দিকে আমি যাওয়ার চেষ্টা করি না। আমি চেষ্টা করি কি, যে সায়েন্স যদি এইটা করতে পারে তাহলে আল্লাহ কি করতে পারে। বিশেষ করে আল্লাহর পথে যাত্রা বই এই জিনিসটার প্রতি ফোকাস দেওয়া হয়েছে, যে আল্লাহ সুবহানাহু তাআলার কথা এবং রাসূলের কথা নুসুস নাস ওইভাবেই বজায় রাখা সম্ভব যদি শুধু আমি চিন্তা করি যে মানুষের পক্ষে যদি এটা সম্ভব হয়, আল্লাহর পক্ষে কেন সম্ভব না। মানুষের তৈরি রোবট যার মধ্যে রূহ নাই, সে কথা বলতেছে। আপনি জেমিনির সাথে কথা বলেন, চ্যাটজিপিটির সাথে কথা বলেন, সেই ইনস্ট্যান্ট আপনার কথার উত্তর দিচ্ছে। একটা যন্ত্র আমার সাথে কথা বলছে কৃত্রিম বুদ্ধিমত্তা কাটিয়ে। তাহলে আল্লাহ সুবহানাহু তাআলার সৃষ্টি জীব যার মধ্যে রূহ আছে, সে কেন কথা বলতে পারবে না? সুতরাং এটা অসম্ভব কিছু নয়, অযৌক্তিক কিছু নয়। মানুষই তো এরকম অসংখ্য কিছু তৈরি করে ফেলতেছে। তখন এই গোয়েন্দা তাদেরকে বলল যে তোমরা এই সামনের দিকে এগিয়ে যাও, ওখানে একজন ব্যক্তি, একজন মানুষ তোমাদের অপেক্ষা করতেছে, সে তোমাদের সাথে কথা বলবে, সে তোমাদের বিষয়ে জানার জন্য খুবই আগ্রহী। তথা দাজ্জালের কাছে আগেই নিউজ পৌঁছে গেছে যে তারা এখানে আসতেছে, এই জন্যই সে জানার জন্য কিন্তু আগ্রহী। আর এই নিউজ হয়তো তার এই জাসসাসার মাধ্যমেই পৌঁছেছে। তো এই আরবের মানুষগুলো তারা চিন্তা করতেছে যে এই জীবজন্তু জানোয়ার আমাদের সাথে কথা বলতেছে, এই মনে হয় ভূত জিন। এই যে এখানে লেখেন আংতাকুনা শাইতানা, আমরা মনে করি যে মানে জিন শয়তান। নাহলে একটা গরু কীভাবে আমার সাথে কথা বলতে পারে, একটা খাসি কীভাবে আমার সাথে কথা বলতে পারে, জীবজন্তু জানোয়ার কীভাবে আমার সাথে কথা বলতে পারে। তো তাকে আমরা জিন শয়তান মনে করে ভয়ে পালিয়ে যেতে থাকলাম, যে যাক একটা মানুষ তো অন্তত আছে, আগে মানুষের সাথে দেখা করি। তো আমরা সেরান খুব দ্রুত যেতে থাকলাম ওই মানুষের সাথে সাক্ষাতের জন্য। তা আমরা যখন ঢুকলাম তখন দেখলাম আ'দমু ইনসানিন, এত বিশাল দেহের মানুষ আমরা আগেও কখনো দেখিনি, পরেও কখনো দেখিনি। এবং তাকে খুব শক্তভাবে বাঁধা আছে, তার হাতকে তার কাঁধের সাথে এবং তার হাঁটুকেও শক্তভাবে, হাঁটু কাঁধ হাত এগুলো খুব শক্তভাবে বাঁধা আছে। তো অনেকেই মনে করে যে বিশাল দেহের মানুষ দাজ্জাল কিভাবে, অথচ দেখেন এটাও অযৌক্তিক নয়। কেন অযৌক্তিক নয়? স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জানি যে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সৃষ্টি করা হয়েছিল, তিনি ছিলেন 60 গজ উঁচু। তো আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের মিন উলদে আদম, আদমেরই সন্তান তো দাজ্জাল। তাহলে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম যে বিশাল দেহের অধিকারী, এখন যদি আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম আমাদের সামনে আসে আমরা কিন্তু আশ্চর্য হয়ে যাব, কেন মানুষের সাইজ খাটো হতে 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 আমরা এই পর্যায়ে চলে এসেছি। তাহলে আদমের সন্তান দাজ্জাল বিশাল দেহের অধিকারী হলে অস্বাভাবিক কিছু না, অসম্ভব কিছু না, মানে ইললজিক্যাল কিছু নয়, লজিক্যাল, বিশ্বাস করার মতো এবং বিশ্বাসযোগ্য। তো আমরা এই বিশাল দেহের অধিকারী মানুষকে দেখে আমরা ওয়াইলাক মা আনতা, এই তুমি কে? তখন সে বলে যে তোমরা তো আমার খবর জানবেই, তোমরা আগে বলো তোমরা কারা। মানে দাজ্জাল বলছে আমি কে, এটা তোমরা জানবেই, তোমরা আগে বলো তোমরা কারা। তো আমরা বললাম যে আমরা এরকম আরবের মানুষ, এভাবে আমরা সফর করেছিলাম, পুরো ঘটনা তাকে শোনালাম। দাজ্জাল তখন এই আরবের মানুষদেরকে 4টে বিষয় সম্পর্কে জিজ্ঞেস করেছে। 1 নম্বর হচ্ছে নাখলে বাইসান, 2 নম্বর হচ্ছে বহায়রা আত-তাবারিয়া, 3 নম্বর হচ্ছে আইনে জোগার এবং 4 নম্বর হচ্ছে আন নাবিয়িল উম্মিয়িন। এই 4টে বিষয় সম্পর্কে সে জিজ্ঞেস করেছে। নাখল বাইসান, এটা একটা খেজুর বাগান, বাইসানের খেজুর বাগান সম্পর্কে আমাকে বলো। বহায়রা তাবারিয়া, এটা একটা লেক, এই লেক সম্পর্কে আমাকে বলো। আইনে জোগার, এটা একটা ঝর্ণা, এই ঝর্ণা সম্পর্কে আমাকে বলো।
আর যারা পড়ালেখা জানে না, লেখা জানেন না, এই রকম নবী আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু পড়তেও পারতেন না, লিখতেও পারতেন না, সেই নবী সম্পর্কে আমাকে সংবাদ দাও। তো এই চারটার মধ্যে তিনটা খুবই ইম্পর্টেন্ট, নাখলে বাইসান, বহাইরা তাবারিয়া, আইনে জোগার, এই তিনটে চলেন আমরা একটু দেখে আসি। বহাইরা তাবারিয়াকে লেক অফ টাইবেরিয়া অথবা ইংরেজিতে সি অফ গ্যালিলি বলা হয়। এটা বর্তমানে ইসরায়েলের সীমানার অন্তর্ভুক্ত তথা অধিকৃত যে ফিলিস্তিন যেটা দখল করে রেখেছে ইসরায়েল তার নিজের সীমানার মধ্যে, তার মধ্যে অন্তর্ভুক্ত। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সি অফ গ্যালিলি বা লেক অফ টাইবেরিয়া। এটি বর্তমানে ইসরায়েলের সীমানার অন্তর্ভুক্ত এবং এখান থেকে অতি নিকটে আপনারা দেখতে পাচ্ছেন বাইত শিয়ান। এই যে সি অফ গ্যালিলি, এই যে এটা পানি, এখান থেকে অতি নিকটে বাইত শিয়ান, যেটাকে আমরা বাইসান বলতেছি, নাখল বাইসান, সেটাই হিব্রু ভাষায় বাইত শিয়ান। এটা ইসরায়েলের অন্যতম একটা শহর তথা এটাও ইসরায়েলের সীমানার অন্তর্ভুক্ত। এই লেক অফ টাইবেরিয়া বা সি অফ গ্যালিলি এটিও ইসরায়েলের সীমানার অন্তর্ভুক্ত। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই সি অফ গ্যালিলি বা লেক অফ টাইবেরিয়া, এটা বর্তমান বাইবেল অনুযায়ী এবং বাইবেলের যে প্রফেসি সেই অনুযায়ী খ্রিস্টানদের কাছে অতি পবিত্র একটি জায়গা। তারা বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যত ধরনের মুজিজা দেখিয়েছেন, অন্ধকে ভালো করা, মৃত্যুকে জীবিত করা, যত রকমের মুজিজা, তার বেশিরভাগগুলোই তিনি এই সি অফ গ্যালিলির নিকটস্থ বা আশেপাশে দেখিয়েছেন বা এর উপরে দেখিয়েছেন। এই জন্য আজও ইউরোপ এবং আমেরিকা থেকে হাজার হাজার দর্শনার্থী ইসরায়েলে আসে এই সি অফ গ্যালিলি দেখার জন্য। এবার তৃতীয় আরেকটি বিষয় থাকলো আইনে জোগার। এই যে এটি ডেড সি দেখতে পাচ্ছেন, লেখা আছে ডেড সি, আর এই যে দেখেন জোগার স্প্রিং, এই যে এই জায়গাটা ডেড সির একদম নিকটস্থ। এই যে আরবিতেও লেখা আছে আইনে জোগার তথা ডেড সির নিকটস্থ, এবং এইটা এখন জর্দান সীমানার মধ্যে পড়ে তথা জর্দানের এরিয়ার মধ্যে পড়ে, যদিও এই এরিয়াটা জর্দান এবং ইসরায়েলের যে সীমানা সেই সীমানার নিকটস্থ। বাইবেলের বর্ণনা অনুযায়ী খ্রিস্টানদের নিকট অতি পবিত্র। বাইবেলের বর্ণনা অনুযায়ী তারা মনে করে যে এই ডেড সি ধ্বংস হওয়ার পর লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই জায়গায় আশ্রয় দেওয়া হয়েছিল সেটা আইনে জোগারের পাশে। এই জন্য এই স্প্রিং অফ জোয়ার এটা তারা এখনও দেখতে যায়, ভ্রমণে যায়। আমরা দাজ্জালের প্রশ্ন করা যে তিনটে জায়গা দেখলাম, এই তিনটি প্রশ্ন করার পরেই কিন্তু দাজ্জাল একটি করে ভবিষ্যৎবাণী করেছে। সে বলছে যে এখন কি ওই খেজুরের বাগানে খেজুর হয়? তো তোমরা জেনে রাখো, আমা ইন্নাহু ইউশেক আল্লাহ তুসমির, যে অচিরেই এই খেজুরের বাগানে, নাখলে বাইসানের এই খেজুরের বাগানে খেজুর হবে না। তারপরে যখন সে বহাইরা তাবারিয়া সম্পর্কে জিজ্ঞেস করলো, তখন সে জিজ্ঞেস করলো সেখানে কি এখন পানি আছে? তারা বললো হ্যাঁ, সেখানে এখন কাসীরাতুল মা, অনেক বেশি পানি আছে। সে ভবিষ্যৎবাণী করলো অচিরেই এখানে এই পানি থাকবে না, এবং কাছাকাছি একই ধরনের ভবিষ্যৎবাণী সে আইনে জোগার বা স্প্রিং অফ জোয়ারের যে ঝর্ণা সেটি সম্পর্ক করে। তাহলে এই যে এক সিরিয়ালে, এবং এখানে দেখেন জেরুজালেম, জেরুজালেম মানে এখানে মসজিদে আকসা আছে, অর্থাৎ এই পুরো এরিয়াটার মধ্যেই দাজ্জাল যে তিনটা প্রশ্ন করেছে সেই তিনটা প্রশ্নের স্থান এই এরিয়াটার মধ্যে। এই যে জেরুজালেম, মসজিদে আকসা, ডেড সি, আইনে জোগার তথা স্প্রিং অফ জোয়ার, বাইত শিয়ান তথা নাখাল বাইসান, বহাইরা তাবারিয়া তথা সি অফ গ্যালিলি, তথা এই এরিয়ার মধ্যে থেকে এই প্রশ্নগুলো করা প্রমাণ করে যে এই জায়গা কেন্দ্রিকই অবশ্যই দাজ্জালের উত্থান বলেন অথবা দাজ্জালের হত্যা বলেন অথবা দাজ্জালের প্রতিষ্ঠা বলেন অথবা দাজ্জালের শাসন বলেন পরিচালিত হওয়ার একটি সম্ভাবনা আছে, অথবা এই জায়গা কেন্দ্রিকই কিয়ামতের পূর্ব মুহূর্তে সকল কিছু সংঘটিত হবে। এতে সন্দেহের বিন্দুমাত্র কোনো অবকাশ নাই। এখানে আর একটি হাদিস বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উমরানু বাইতুল মাকদিস তথা বাইতুল মাকদিসের আবাদ হওয়া, খরাবু ইয়াসরিব মদিনার বিরান হওয়া, ওয়া খরাবু ইয়াসরিব আর মদিনার বিরান হওয়া, খুরুজুল মালহামা ভয়ঙ্কর যে যুদ্ধ সেই যুদ্ধের আবির্ভাব, কিয়ামতের পূর্ব মুহূর্তের যে যুদ্ধ, যেটা বিশেষ করে যে যুদ্ধটা আমরা দেখলাম রোমানদের সাথে আমাক এবং দাবেক নামক জায়গায়, সেই যুদ্ধ। ওয়া খুরুজুল মালহামা আর ভয়ঙ্কর এই যুদ্ধের পরেই ফাতহুল কুস্তুনতুনিয়া তথা কনস্টান্টিনোপল বা ইস্তাম্বুল বিজয় হবে। ওয়াফাতহুল কুস্তুনতুনিয়া আর কনস্টান্টিনোপল বা ইস্তাম্বুল বিজয় হওয়ার পরই খরুজুদ দাজ্জাল বের হবে। তো এই যে ঘটনার ধারাক্রম, এই হাদিসটিও সহি একটি হাদিস। এই ঘটনার ধারাক্রমের যেটি প্রথম বাক্য, এটি নিয়েই আধুনিক যুগে অনেক আলোচনা হচ্ছে। কেউ কেউ এটির ব্যাখ্যা করেছে যে ওমরানু বাইতুল মাকদিস মানে পলিটিক্যালি মসজিদে আকসা বা জেরুজালেম এটি একটি অ্যাক্টিভ সিটি, শহর হবে। সেক্ষেত্রে আজকে যেমন আমরা দেখতেছি ইসরায়েল তার রাজধানী সেখানে নিয়ে যেতে চাচ্ছে, বা সারা বিশ্বের দৃষ্টি জেরুজালেমের প্রতি, এবং ইহুদিদের সেটি একটি মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, খ্রিস্টানদের মূল লক্ষ্য উদ্দেশ্য। এটিকেও অনেকেই বলতেছে যে এটাই হচ্ছে ওমরানু বাইতুল মাকদিস তথা গ্রেটার ইসরায়েল তৈরি হবে এবং গ্রেটার ইসরায়েলের রাজধানী হবে এটি। যদিও আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, আল্লাহু আ'লাম বিসওয়াব, আল্লাহ ভালো জানে, যে এটি ওমরানু বাইতুল মাকদিস দ্বারা উদ্দেশ্য নয়, বরং
আমার ধারণা, আমার মনে হয় আল্লাহু আলাম, যে গ্রেটার ইসরায়েলও কোনো দিন তৈরি হবে না, এবং উমরান বাইতুল মাকদিস দ্বারা অর্থ হচ্ছে মুসলমানদের খেলাফাতের কেন্দ্রবিন্দু হবে মসজিদ আকসা তথা কিয়ামতের পূর্ব মুহূর্তে, এবং মালহামা এবং ইমাম মাহদি তাদের বের হওয়ার পূর্বেই অথবা ইমাম মাহদির নেতৃত্ব হতে পারে একটি খেলাফা বা একটি ইমারা প্রতিষ্ঠিত হবে মসজিদ আকসা এবং জেরুজালেম কেন্দ্র করে, তথা মসজিদ আকসা এবং জেরুজালেম পুনরায় মুসলমানেরা বিজয় করবে। এটা দাজ্জাল এবং ঈসা আলাইহিস সালাম আসার পূর্বের কথাই আমি বলতেছি। তথা এখনকার যে অবস্থা সিচুয়েশন, এই সিচুয়েশন থাকবে না। এবং তখনই মুসলমানদের যেহেতু পলিটিক্যাল সেন্টার এক সময় ছিল মদিনা, তারপরে সেই পলিটিক্যাল সেন্টার আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত পলিটিক্যাল সেন্টার ছিল মদিনা, তারপরে সে পলিটিক্যাল সেন্টার চলে গেছে কুফা, কুফা হয়ে বাগদাদ, বাগদাদ হয়ে কুফা হয়ে দেমাশক, দেমাশক হয়ে বাগদাদ, এবং বাগদাদ হয়ে ইস্তাম্বুলের রাজধানী, তুরস্কের রাজধানী ইস্তাম্বুল। এগুলোই মোটামুটি বড় মুসলমানদের পলিটিক্যাল হিস্ট্রিতে বড় রাজনৈতিক রাজধানী ছিল। কিন্তু কখনো জেরুজালেম মুসলমানদের পলিটিক্যাল হিস্ট্রিতে কেন্দ্রীয় ভূমিকায় ছিল না। তো অচিরে একটা সময় আসবে যখন মুসলমানদেরই ক্ষমতার কেন্দ্রীয় ক্ষমতায় কেন্দ্রস্থলে থাকবে জেরুজালেম বা মসজিদ আকসা, এবং মুসলমানদের ব্যাপক আকারে আবাদি ওই মসজিদ আকসা কেন্দ্রিক হওয়ায়, মুসলমানদের ফোকাস ব্যাপকভাবে মসজিদ আকসা কেন্দ্রিক হওয়ায় হয়তো মদিনা বিরান হয়ে যেতে পারে। আল্লাহু আলাম। এই হাদিসের অর্থ কিভাবে বাস্তবায়ন হবে, কোনটা সঠিক, সেটির ব্যাখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। তো আমি আমার যেটি চিন্তাধারা সেটি তুলে ধরলাম, এবং এটার পিছনে সরাসরি কোনো সহিহ হাদিস থেকে দলিল দেওয়া সম্ভব নয়, তবে গাজওয়াতুল হিন্দ সংক্রান্ত কিছু জয়ীফ হাদিস থেকে এটির সাপোর্ট পাওয়া সম্ভব, যেখানে বলা আছে যে মসজিদে আকসার খলিফা, জেরুজালেমের খলিফা এক সেনাবাহিনী পাঠাবেন গাজওয়াতুল হিন্দ করার জন্য, এবং হিন্দ থেকে হিন্দের যারা বাদশাহ তাদেরকে জিঞ্জিরাবদ্ধ করে মসজিদে আকসায় আনা হবে, এবং তারপরেই তাদের সাক্ষাৎ হবে ইমাম মাহদি বা দাজ্জাল তাদের সাথে। তো সেখানে বলা আছে যে মসজিদে আকসা থেকে এই সেনাবাহিনী রওনা দিবে, তথা বোঝা যাচ্ছে যে মসজিদে আকসা তারও আগে, তথা ঈসা আলাইহিস সালাম আসার পূর্বেই, দাজ্জাল আসার পূর্বেই মসজিদে আকসা মুসলমানরা বিজয় করবে। আল্লাহু আলাম। এবং এটার আরেকটি আমরা চিন্তা চেতনা নিতে পারি যে মাসিহ তখনই হয় যখন বিপদ থেকে উদ্ধারকারী হয়। তাহলে প্রথম মাসিহ হচ্ছে মাসিহাদ দাজ্জাল। সে কাদেরকে বিপদ থেকে উদ্ধার করবে? ইহুদিদেরকে বিপদ থেকে উদ্ধার করবে। তো ইহুদিরা যদি বিপদে না পড়ে, মাসিহাদ দাজ্জাল কেমনে তাদের বিপদ থেকে উদ্ধারকারী হবে? আর সেকেন্ড মাসিহকে ঈসা মাসিহ, সে কাদেরকে বিপদ থেকে উদ্ধার করবে? উম্মতে মুহাম্মাদীকেও বিপদ থেকে উদ্ধার করবে। উম্মতে মুহাম্মাদীরা তখন কার বিপদে থাকবে? দাজ্জালের বিপদে থাকবে, কেন তখন সকল ক্ষমতা, সকল পাওয়ার দাজ্জালের হাতে। আরও একটি পয়েন্ট আপনাদের মাথায় নিতে হবে যে দাজ্জাল রাগান্বিত অবস্থায় বের হবে। তথা দাজ্জাল যখন দেখবে যে মুসলমানদের বিজয়ের পর বিজয়, কোনো মতেই মুসলমানদের বিজয় থামানো যাচ্ছে না, রোমে বিজয়, কুস্তুনতুনিয়া বিজয়, তারপরে মসজিদে আকসা বিজয়, ভারত বিজয়, বিজয়ের পর বিজয়, এগুলো আগেই হবে। এবং দেখা যাচ্ছে জেরুজালেম থেকে ইহুদিরা বিতাড়িত, তাদের থাকার কোনো জায়গা নাই। ইসরায়েল থেকে বিতাড়িত, তাদের থাকার কোনো জায়গা নেই, তারা বিপদগ্রস্ত অবস্থায় আসপাহানে আশ্রয় নিয়ে আছে। তখন দাজ্জাল রাগান্বিত অবস্থায় বের হবে এবং ইহুদিদের মাসিহা হিসেবে বের হবে। যাতে ইহুদিদের বিপদগ্রস্ত অবস্থা তৈরি হলে দাজ্জাল বের হবে। এটা আমার আন্ডারস্ট্যান্ডিং। আল্লাহু আ'লাম বিসসাওয়াব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এবার দাজ্জালের কার্যক্রম এবং দাজ্জাল পৃথিবীতে কি করবে এবং দাজ্জাল কয়দিন থাকবে এবং তারপরে কি হবে, এটার একটা বিস্তারিত আমাদের দেখায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে আরেকটি বিস্তারিত হাদিসে, পুরো হাদিসের আমরা অনুবাদ করব না, মূল অংশগুলো আপনাদের দেখাই। আরেকটি বিস্তারিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি জীবিত থাকা অবস্থায় যদি দাজ্জাল বের হয় তাহলে আমিই তো তোমাদের জন্য যথেষ্ট, দাজ্জালের জন্য। আর যদি আমি জীবিত থাকা অবস্থায় বের না হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহু খলিফাতি আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের দায়িত্ব আল্লাহর উপর। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আশঙ্কা করতেন যে তার জীবদ্দশাতেও দাজ্জাল বের হয়ে যেতে পারে। এটার আরও একটা উদাহরণ আপনারা নিতে পারেন ইবনে সাইয়াদের হাদিস থেকে। যে ইবনে সাইয়াদ নামক একজন ইহুদি ব্যক্তি, যাকে সাহাবীরা দাজ্জাল হিসেবে সন্দেহ করতেন আল্লাহর নবীর জীবদ্দশায়। তো যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে আল্লাহ নবী আপনি আমাকে অনুমতি দেন যে আমি ইবনে সাইয়াদকে হত্যা করব, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যদি এ দাজ্জাল না হয় তাহলে কেন নিরপরাধ মানুষকে হত্যা করবে? আর যদি এ দাজ্জাল হয় তাহলে তুমি তো তাকে হত্যার অধিকার রাখো না, তাকে ঈসা আলাইহিস সালাম হত্যা করবে। তো আল্লাহ নবী কিন্তু বললেন না যে সে দাজ্জাল নয়। এই জন্য দাজ্জালের আগমনের বিষয়ে যে আমি নিশ্চিত যে না আজকে দাজ্জাল বের হবে না, আগামীকাল দাজ্জাল বের হবে না, এরকম নিশ্চিত স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছিলেন না। যে কোনো মুহূর্তে দাজ্জাল বের হয়ে যেতে পারে, এটা এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দাজ্জালের সামনে তোমরা ফাওয়াতিহ সূরাতিল কাহাফ, সূরা কাহাফ দাজ্জাল থেকে বাঁচার অন্যতম একটি মাধ্যম। সূরা কাহাফে কিন্তু
কোরআনের সবচেয়ে ব্যতিক্রম ঘটনাগুলো আছে। যেমন আসহাবে কাহফের যেটা ঘটনা, যে 309-310 বছর তারা ঘুমাচ্ছে, মানুষ তাদের দেখলে মনে করবে তারা জাগ্রত অবস্থায়, অথচ তারা ঘুমন্ত বা মৃত অবস্থায়। আবার তারা ঘুম থেকে উঠে বলছে, কই আমরা তো অল্প কিছু সময় ঘুমিয়েছিলাম। এই যে সময়ের একটা ব্যাপক হেরফের, এই সময়ের হেরফের কিন্তু দাজ্জালের সাথে সংঘটিত হবে। ঠিক তেমন যুলকারনাইনের ঘটনা সূরা কাহফের মধ্যে আছে, এবং কিয়ামতের একমাত্র আলামত যার উল্লেখ কোরআনে আছে সেটা হচ্ছে ইয়াজুজ এবং মাজুজ, যেটা যুলকারনাইনের ঘটনার মধ্যে আছে, আর অন্যগুলোর কিন্তু উল্লেখ নাই। তারপরে আরও একটি ব্যতিক্রম ঘটনা সূরা কাহফে আছে, সেটা হচ্ছে খিজির আলাইহিস সালামের সাথে মুসা ইসলামের সাক্ষাৎ। এটা অন্যতম একটি ব্যতিক্রম ঘটনা। খিজির আলাইহিস সালাম কই থেকে আসলো, কীভাবে দেখা হলো, আবার কোথায় চলে গেল। তো ওই জিনিসগুলোকেও আমরা, এই বিষয়গুলোকেও আমরা দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজের সাথে আরেকবার কানেক্ট করব। কিন্তু আপাতত এখানে আমরা এতটুকু বলে নিচ্ছি যে সূরা কাহফের গুরুত্ব, কেননা যেই দিন দাজ্জাল বের হবে ওই দিন সূরা কাহফের এই ঘটনাগুলোকে আমরা দাজ্জালের বের হওয়ার সাথে পরিপূর্ণরূপে মিলিয়ে ফেলতে পারবো। এবং যে সূরা কাহফ অতি মজবুতভাবে বিশ্বাস করবে তার জন্য ঈমান ধরে রাখা অনেক সহজ হবে। আমরা আরেকটি ভিডিওতে ইনশাআল্লাহ সূরা কাহফের এই ঘটনাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দেয়। তো আল্লাহর নবী বলছেন যে খাল্লাতাম বাইনা শাম ওয়াল ইরাক, শাম এবং ইরাকের মধ্যবর্তী স্থান থেকে দাজ্জাল বের হবে। আর এক হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই যে আগের যে হাদিস তামিমাত দারি, যে তিনি মদিনার এইভাবে লাঠি দিয়ে আঘাত করে বললেন এটাই সেই মদিনা যেখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না, আর এখান থেকে মাশরিক পূর্ব দিক থেকে দাজ্জাল বের হবে। এবং আমরা যদি মদিনা থেকে পূর্ব দিকে, যেখানে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব দিকে ইশারা করছেন যে দিক থেকে দাজ্জাল বের হবে, আমরা যদি মদিনা থেকে পূর্ব দিকে একটা রেখা টানি, তাহলে এই রেখাটা এইভাবে যেতে থাকে পূর্ব দিকে। তার মধ্যে সৌদি আরবের এই অঞ্চলগুলোও পড়বে, সৌদি আরবের রিয়াদ অঞ্চলও পড়বে, তারপরে বাহরাইন, কাতার, তারপরে এই যে পারস্য উপসাগর যেখানে এখন যুদ্ধ চলতেছে, তারপরে এই বিশাল ইরান, বিশাল খোরাসান, তারপর বিশাল পাকিস্তান, যেতেই থাকবে পূর্ব দিকে। রাসূল বলছেন পূর্ব দিক থেকে দাজ্জাল বের হবে। তিনি মদিনাতে দাঁড়িয়ে বললেন পূর্ব দিক থেকে দাজ্জাল বের হবে। এবং এখানে আমরা আরেকটা রেখা টেনে আপনাদের দেখাই, এটা হচ্ছে মক্কা কাবা, এটা হচ্ছে মদিনা, আর এখানে আছে জেরুজালেম। এটা কিন্তু এক সিরিয়ালে কাছাকাছি। এই এরিয়াগুলোতে দাজ্জালের প্রচুর পরিমাণে চলাফেরা হবে এবং কিয়ামতের পূর্ব মুহূর্তের সকল ঘটনা এই এরিয়ায় সংঘটিত হবে। এটা আমরা শেষ মুহূর্তে গিয়ে আরও ক্লিয়ার করব, কিন্তু এই এরিয়া সম্পূর্ণরূপে ফিতনামুক্ত থাকবে। মদিনা এবং মক্কা সম্পূর্ণরূপে ফিতনামুক্ত থাকবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দাজ্জাল পৃথিবীতে থাকবে 40 দিন। তার প্রথম দিন হবে 1 বছরের সময়, তার দ্বিতীয় দিন হবে 1 মাসের সময়, তার তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সময়, আর তার বাকি দিনগুলো হবে স্বাভাবিক দিনের সময়। এটা একটা ব্যতিক্রম, অত্যন্ত ব্যতিক্রম, যে পৃথিবীর একটা দিন পৃথিবীর 1 বছরের সমান হবে। কেমনে সম্ভব? তারপর চলুন আমরা হিসাব করে দেখি যে ইন টোটাল দাজ্জাল তাহলে কতদিন পৃথিবীতে থাকতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দাজ্জালের 1 দিন হবে 1 বছর, তারপরের দিন হবে 1 মাস, তারপরের দিন হবে 1 সপ্তাহ। এবং যেহেতু সে 40 দিন থাকবে, তাহলে 40 দিনের মধ্যে অলরেডি আমরা 3 দিন বাদ দিয়ে দিয়েছি। তাহলে আর বাকি যে স্বাভাবিক দিন থাকবে, সে স্বাভাবিক দিনের সংখ্যা কত হবে? সে স্বাভাবিক দিনের সংখ্যা হবে 37 দিন। এখন যদি আমরা ইন টোটাল যোগ করি যে কত দাঁড়ায়, তাহলে আমরা এখানে যোগ করতে পারি 30 দিন, 7 দিন, 37 দিন। তার 1 মাস সমান 30 দিন, 1 সপ্তাহ সমান 7 দিন, এবং বাকি যে 37 দিন, এই 37 দিন যদি আমরা গণনায় নিয়ে আসি, তাহলে সেক্ষেত্রে হয় 74 দিন, আর এখানে থাকতেছে 1 বছর। তাহলে 1 বছর 74 দিন সমান, তথা 1 বছর 2 মাস 14 দিন। তবে এখানে আরেকটা প্রশ্ন মাথায় কাজ করতে পারে যে দিন যদি 1 মাসের 1 বছরের হয়, দিন যদি 1 মাসের হয়, দিন যদি 1 সপ্তাহের হয়, রাত কত দিনের হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ 2টি তথ্য দিয়েছেন। একটি হচ্ছে তার শারীরিক অবকাঠামো সম্পর্কে, আরেকটি তার সফরের দ্রুততার সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শারীরিক অবকাঠামো সম্পর্কে বলেন যে সে হবে কোঁকড়ানো চুল বিশিষ্ট, এবং তার 1 চোখ হবে একটু উঁচু কানা। কোঁকড়ানো চুল বিশিষ্ট এবং 1 চোখ হবে উঁচু কানা। এবং তার গতি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মেঘমালাকে যখন কোনো বাতাস উড়িয়ে নিয়ে যায়, তথা ঝড়ের সময় মেঘকে আমরা যে আকাশে উঠতে দেখি, ওই মেঘের যে গতি থাকে বাতাসের উড়িয়ে নিয়ে যাওয়ার কারণে, দাজ্জালের সেই গতি হবে। এটা দাজ্জালের নিজস্ব গতিও হতে পারে, যেটা হাদিসের জাহিরি অর্থ। আমরা সবসময় বলছি যে আমরা হাদিসের প্রকাশ্য অর্থকে প্রাধান্য দেব, অথবা যন্ত্রের সাহায্যেও যদি দাজ্জাল নেয়,
উড়ার জন্য, তার গতিশীলতা বাড়ানোর জন্য সেটিও হতে পারে। আল্লাহু আলাম বিসসাওয়াব। তাহলে আমরা দেখলাম দাজ্জাল পৃথিবীতে 1 বছর 2 মাস 14 দিন সে সফর করবে এবং পৃথিবীর সকল জায়গায় সফর করবে, মক্কা এবং মদিনা ছাড়া। এবং তার ফিতনার ধরনটা কেমন হবে, কীরকম ভয়াবহ হবে, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তিনি বলছেন, যখন সে কোনো শহরের পাশ দিয়ে অতিক্রম করবে তখন তাদেরকে সে তার দিকে দাওয়াত দিবে, যদিও শহরের মানুষ ইউমিনুনা বিহি, তার দাওয়াতে ঈমান আনে, এবং ওয়াস্তাজিবুনা লাহু, এবং তার দাওয়াতে সাড়া দেয়। তাহলে দাজ্জাল আসমানকে বলবে বৃষ্টি বর্ষণ করো, ফায়ামুরুস সামা ফাতুমতির, দাজ্জালের আদেশে আসমান বৃষ্টি বর্ষণ করবে। ওয়াল আরদা ফাতুমবিত, এবং জমিনকে আদেশ করবে যে তুমি ফসল উৎপাদন করো, তখন জমিন ফসল উৎপাদন করবে। আমরা যদি আজকের সময় কল্পনা করি যে পরিমাণ তেলের সংকট, ধরেন আজকে আমি বলতেছি যে তুমি আমার প্রতি ঈমান আনলে তোমাকে তেল দেওয়া হবে, ঈমান না আনলে তেল দেওয়া হবে না। তাহলে আপনি চিন্তা করেন কি হতে পারে। বাংলাদেশে যদি আগামী 1 মাস 1 ফোঁটাও তেল না আসে, তাহলে আমাদের দেশের বিদ্যুৎ থেকে শুরু করে, যানবাহন থেকে শুরু করে, মোবাইল কম্পিউটার থেকে শুরু করে সব কিছু আমরা হারিয়ে ফেলবো। এর চেয়েতেও ভয়াবহ বিষয়ের কথা বলা হচ্ছে যে আকাশ বৃষ্টি বর্ষণ করবে দাজ্জালের আদেশ। তেল তো বহু দূরের কথা, জমিন ফসল উৎপাদন করবে দাজ্জালের আদেশ, এবং যে তার প্রতি ঈমান আনবে না তার জন্য সব বন্ধ হয়ে যাবে। এই জন্য এটাকে বলা হয়েছে পৃথিবীর সবচেয়ে ভয়াবহ ফিতনা। এইরকম ভয়াবহ ফিতনা থেকে মানুষ কিভাবে বাঁচবে, এটা আমরা ভিডিওর শেষে আপনাদেরকে বলবো ইনশাল্লাহ, যে কীভাবে মানুষ এই ভয়াবহ ফিতনা থেকে বাঁচবে। এইভাবে যখন এই ফিতনা চলতে থাকবে এবং এই ফিতনায় মুমিন এবং মুসলিমের অতিষ্ঠ হয়ে যাবে, এবং শামের মানুষ তারাও দুর্ভিক্ষে নিপতিত হয়ে যাবে। শামের যে মুজাহিদরা কুস্তুনতুনিয়া বিজয় করলো, আগের হাদিসে দেখলেন, তারাও দুর্ভিক্ষের মধ্যে পড়ে যাবে। জেরুজালেমে যে সমস্ত মুসলমানেরা আছে মসজিদে আকসায়, তারাও ভয়ঙ্কর দুর্ভিক্ষের মধ্যে পড়ে যাবে। কারো কাছে কোনো খাবার থাকবে না, কেন এভরিথিংয়ের কন্ট্রোল দাজ্জালের হাতে। এইরকম ভয়াবহপূর্ণ সময়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমানদের মাসীহ হিসেবে, বিপদ থেকে উদ্ধারকারী হিসেবে, মুসলমানদেরকে বিপদ থেকে উদ্ধারকারী হিসেবে ঈসা আলাইহিস সালাম অবতীর্ণ হবেন। ফায়ানজিলু ইনদাল মানারাতিল বাইদা শারকিয়া দিমাশক, সাদা মিনারধারী মসজিদে দিমাশকের, সিরিয়ার রাজধানী দিমাশকে ঈসা ইবনে মারিয়াম নেমে আসবে 2 ফেরেশতার কাঁধে ভর দিয়ে। এবং বিভিন্ন রিওয়ায়াতে আছে এটা হবে ফজরের সালাতের সময়, এবং ইমাম মাহদির নেতৃত্বে যখন মুজাহিদগণ ফজরের সালাতের প্রস্তুতি নেবে তখন। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ, ইমাম মাহদি সহ, অন্য আর মুজাহিদরা সহ দাজ্জালকে হত্যা করার জন্য রওনা দিবে। দাজ্জালকে কোথায় হত্যা করবে? বিবাবি লুদ্দিন, জেরুজালেমের লুদ নামক দরজা। চলুন আমরা একটু গুগল ম্যাপ থেকে সেটাও দেখে আসি। দাজ্জালকে যেই জায়গায় হত্যা করা হবে, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আমরা দেখলাম এখনই, যে বাব লুদ, এই নামে ইসরায়েলে এখন একটি শহর আছে বাবে লুদ নামে। এই যে আমরা আপনাকে সেটি ইন্ডিকেট করিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে তেল আবিব, ইসরায়েলের রাজধানী। ইসরায়েলের রাজধানী তেল আবিবের অতি নিকটে বাবে লুদ নামক জায়গা। এবং বাবে লুদ থেকে জেরুজালেম আপনারা দেখতে পাচ্ছেন, বাবে লুদ থেকে জেরুজালেম দেখতে পাচ্ছি, এবং জেরুজালেম থেকে ডেড সি, এবং ডেড সির পরে আমরা জানি যে আইনে জোগার। প্রিয় দর্শক ও শ্রোতা, আমরা দেখলাম যে জায়গায় দাজ্জালকে হত্যা করা হবে। চলেন আমরা হাদিসটা পূর্ণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাজ্জালের হত্যার কথা বললেন বাবে লুদ নামক জায়গায়, তখন তিনি এটিও বললেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে হত্যা করার পর সেই রক্ত তিনি মানুষকে দেখাবেন। কেননা মানুষের কাছে এটি অবিশ্বাস্য যে দাজ্জালের মতো এত শক্তিশালী, এত বৃহৎ, এত ক্ষমতাধর কাউকে সত্যিকারভাবে হত্যা করা হয়েছে। এটি মানুষের কাছে একটি আশ্চর্যজনক বিষয় বলে মনে হবে, এই জন্য তিনি সেটি মানুষকে দেখাবেন। তবে এর চেয়েও আশ্চর্যের বিষয় হচ্ছে যে দাজ্জালের মতো পৃথিবীর সবচেয়ে বড় ভয়াবহ ফিতনাকে পৃথিবী থেকে ধ্বংস করে দেওয়ার পর এমন এক ফিতনার মুখোমুখি হবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সঙ্গী সাথী মুমিন মুজাহিদরা, যে ফিতনা মোকাবেলার সক্ষমতা দাজ্জালকে হত্যাকারী ঈসা আলাইহিস সালামেরও থাকবে না। একথা আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তিনি বলছেন, আল্লাহ বলেন, আল্লাহ ঈসা আলাইহিস সালামের কাছে ওহী করবেন, ইন্নী কদ আখরাজতু ইবাদান লি, আমার কিছু বান্দা, মানে আদমের সন্তান, আমার কিছু বান্দা আমি বের করে দিয়েছি, লা ইয়াদানি লি আহাদিম বিকিতালিহিম, কারো পক্ষেই সম্ভব নয় যে তাদের সাথে মোকাবেলা করবে। ঈসা তোমার পক্ষে সম্ভব নয়। যে ঈসা দাজ্জালের মতো বড় ফিতনাকে ধ্বংস করেছে তার পক্ষে সম্ভব নয় এখন আল্লাহর যে বান্দারা বের হবে তাদের সাথে মোকাবেলা করা। তারা কারা? তারাই হচ্ছে ইয়াজুজ এবং মাজুজ। যে ইয়াজুজ এবং মাজুজকে বাইবেলের ভাষায় বলা হয়েছে গগ অ্যান্ড ম্যাগগ। এটা শুধু উচ্চারণের পার্থক্য।
ইয়াজুজ এবং মাজুজ। এই ইয়াজুজ এবং মাজুজ যখন বের হবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে আদেশ দিবেন যে তুমি আমার বান্দাদের নিয়ে আশ্রয় নাও তুর পাহাড়ে। ফাহারিজ ইবাদি তথা মুমিন এবং মুজাহিদ বান্দাদের নিয়ে কোথায় আশ্রয় নেবে? তুর পাহাড়ে। চলেন আমরা একটু দেখে আসি তুর পাহাড়ের লোকেশন। আপনারা যারা আমার বানু ইসরাইলের বক্তব্য শুনেছেন অথবা আমার ফিলিস্তিন বইটা পড়েছেন তারা অবশ্যই এই সিনাই মরুভূমির কথা ব্যাপকভাবে শুনেছেন। এই যে এই পাশে আমরা দেখতে পাচ্ছি মিশর, এই সমুদ্র পার হওয়া অবস্থায় ফেরাউন ডুবে গেছে, আর এখানে এসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্রয় নিয়েছেন। এই যে তুর পাহাড়, এই তুর পাহাড়ের আশেপাশের অঞ্চলে মুসা আলাইহিস সালাম আশ্রয় নিয়েছেন। এবং এই বিশাল সিনাই মরুভূমিতে যতগুলো ঘটনা, বানু ইসরাইলের পাথর ফেটে পানি বের হওয়া, বানু ইসরাইলের আকাশ থেকে মেঘ দিয়ে আশ্রয় দেওয়া, জান্নাত থেকে মান্না এবং সালওয়া পাঠানো, এবং তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইবাদত, আরবাঈনা লাইলা ওয়াইদ আদনা মুসা আরবাঈনা লাইলা, 40 রাত ইবাদত। তুর পাহাড় থেকে নেমে এসে দেখলেন যে বানু ইসরাইল শিরকে লিপ্ত হয়ে গেছে। তারপরে এই যে জেরুজালেম, এটা বিজয়ের জন্য আল্লাহর আদেশ, যে তাদেরকে আল্লাহ আদেশ দিলেন তোমরা যাও যুদ্ধ করো। তারা বলল যে না, এখানে আমালেকা গোত্র আছে, বিশাল দেহের শক্তিশালী, আমরা যুদ্ধ করতে যাব না। তখন আল্লাহ তাদের আযাব দিলেন যে 40 বছর তোমরা এই মরুভূমিতে ঘুরপাক খাও। ইতিহুনা ফিল আরদি 40 সানা, এই মরুভূমিতে। তো এই সিনাই মরুভূমিরই একটা বড় অংশ হচ্ছে তুর পাহাড়, যেটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতির সাথেও সম্পৃক্ত। এই তুর পাহাড়, এই সিনাই মরুভূমি। আর আমরা দেখলাম যে এখনই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে কোথায় হত্যা করলেন? বাবে লুদ নামক এরিয়ায়। আমি ম্যাপটা এখানে একটু ঘুরিয়ে ধরেছি যাতে একসাথে আপনাদের দাজ্জালের হত্যার জায়গা এবং যেখানে ইয়াজুজ মাজুজ বের হলে আশ্রয় নিতে বলছে আল্লাহ, সেই জায়গাটা আপনাদের দেখাতে পারি। এই যে তুর পাহাড় দেখতে পাচ্ছেন, এতে পাশে আছে মিশর, এই যে কায়রো, এতে এটা হচ্ছে জেরুজালেম বা ফিলিস্তিন বা শাম, আরজু শাম, এটা সিনাই মরুভূমি। আর এই যে তেল আবিবের নিকটস্থ জায়গা বাবে লুদ। এখানে দাজ্জালকে হত্যা করার পর আল্লাহ আদেশ দিবেন তুমি মুমিনদের নিয়ে আশ্রয় নাও এই যে তুর পাহাড়ে, এই তুর পাহাড়ে আশ্রয় নাও। আর আমার এক সৃষ্টি বের হবে, যে সৃষ্টির সাথে কেউই পারবে না। তো আমরা দেখছিলাম ইয়াজুজ এবং মাজুজ বের হবে এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুমিনদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নেবে। ইয়াজুজ এবং মাজুজের প্রথম দল বুহাইরা তাবারিয়া, ওই সেম সি অফ গ্যালিলি আপনাদের দেখিয়েছি, ওটা অতিক্রম করার সময় সেটা সম্পূর্ণ পানি তারা পান করে নেবে। এই হাদিস থেকে একটা বিষয় আমাদের প্রশ্নবোধক চিহ্ন তৈরি হয়, যে দাজ্জাল যখন জিজ্ঞেস করলো যে এই বুহাইরা তাবারিয়ায় অচিরে একদিন পানি থাকবে না, তো অনেকেই মনে করে যে বুহাইরা তাবারিয়ার পানি দাজ্জাল বের হওয়ার আগেই শেষ হয়ে যাবে। তো দাজ্জাল বের হওয়ার আগে যদি সি অফ গ্যালিলি বা বুহাইরা তাবারিয়ার পানি শেষ হয়ে যায়, তাহলে ইয়াজুজ মাজুজ কীভাবে বুহাইরা তাবারিয়ার পানি পান করে? এটা একটা প্রশ্নবোধক। সুতরাং ওই হাদিসের অর্থ এরকম মনে করা, একদম ফাইনাল করে ফেলা যে দাজ্জাল বের হওয়ার আগেই নাখাল বাইসানের সকল খেজুর শেষ হয়ে যাবে, দাজ্জাল বের হওয়ার আগেই বুহাইরা তাবারিয়ার পানি শেষ হয়ে যাবে, একদম নির্ধারিত করে ফেলা, এইটার আসলে কোনো দলিল কোরআন এবং হাদিসে পাওয়া যায় না। বরং একদিন থাকবে না, এটার দ্বারা উদ্দেশ্য এটাও হতে পারে যে ইয়াজুজ মাজুজ একদিন এই সমুদ্রের পানি খেয়ে ফেলবে, এটাই উদ্দেশ্য হতে পারে, যেটা এই হাদিস থেকে বোঝা যাচ্ছে। আল্লাহু আ'লাম বিসওয়াব, সঠিক জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। তো যখন এই ইয়াজুজ মাজুজের এই ভয়ঙ্কর ফিতনা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুমিনদের নিয়ে যে তুর পাহাড়ে আশ্রয় নিলেন, সেখানে তো কোনো খাবার নাই, পানি নাই, সারা পৃথিবী ইয়াজুজ মাজুজে পরিপূর্ণ, এবং তাদের সংখ্যা এত পরিমাণে বেশি হবে যে এই ভয়ঙ্কর ভয়াবহ ফিতনা অবস্থায় যখন কোনো খাবার পানি কিচ্ছু থাকবে না, ভয়ঙ্কর ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিবে, তখন যে নবী নিজে হাতে দাজ্জালের মতো পৃথিবীর সবচেয়ে বড় ফিতনাকে ধ্বংস করলেন, সেই নবী এবং তার সঙ্গী সাথী সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে একনিষ্ঠ মনে ফিরে যাবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করবেন এবং আল্লাহর কাছে কান্নাকাটি করবেন যেন এই মহাবিপদ থেকে, ফিতনা থেকে তাদের মুক্তি দেওয়া হয়। তাদের দোয়া শ্রবণ করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক প্রকার পোকামাকড় তাদের কাঁধে দিয়ে দিবেন এবং সেখান থেকে এমন এক অসুস্থতা হবে যে তারা মৃত্যুবরণ করবে এবং সবাই মৃত্যুবরণ করবে, একসাথে একবারে মৃত্যুবরণ করবে। কামাউতি নাফসিন ওয়াহিদাতিন, যেন একটা নাফসের মৃত্যু যেমন হয়, এরকম লক্ষ লক্ষ কোটি কোটি ইয়াজুজ মাজুজ একবারে শেষ হয়ে যাবে। তখন নবিউল্লাহ ঈসা, আল্লাহর নবী ঈসা পৃথিবীতে নেমে আসবেন, তুর পাহাড় থেকে দুনিয়াতে নেমে আসবেন, কিন্তু পৃথিবীতে এক বিঘত জায়গাও খালি পাবেন না যেটা বসবাসের মতো। কেন? ওই ইয়াজুজ মাজুজের মৃত লাশের গন্ধে। কেন? তাদের সংখ্যা এত বেশি। ইয়াজুজ মাজুজের সংখ্যাধিক্য বুঝতে গিয়ে একটা হাদিস আমরা সামনে রাখতে পারি, যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদম সন্তানের প্রতি 1000-এ 999 জন জাহান্নামী বা জাহান্নামে যাবে। তখন সাহাবীরা অতি চিন্তিত হয়ে যায়। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিনকুল্লি আলফিন 999, প্রত্যেক 1000 থেকে 999 জন।
তখন সাহাবীরা চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন, আল্লাহ নবী, তাহলে আমাদের কী অবস্থা হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের চিন্তার কোনো কারণ নেই, কেননা এই 999 জনের একজন হবে তোমাদের মধ্যে থেকে এবং বাকিরা হবে ইয়াজুজ এবং মাজুজ থেকে, তথা তাদের জাহান্নামে যত মানুষ জাহান্নামে যাবে তার একটা বড় অংশ হবে ইয়াজুজ এবং মাজুজ। একদম আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ জাহান্নামে যাবে তার একটা বড় অংশ হবে ইয়াজুজ মাজুজ। তাহলে ইয়াজুজ মাজুজের সংখ্যা কত হতে পারে? আল্লাহু আকবার। তো মৃত লাশের গন্ধে এক বিঘত জায়গাও খালি থাকবে না। তখন তারা পুনরায় দ্বিতীয়বারের ন্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট একনিষ্ঠ মনে দোয়া করবেন, কান্নাকাটি করবেন। তখন এবার দ্বিতীয়বার তাদের দোয়া কবুল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক প্রকার পাখি পাঠাবেন, যে পাখির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাআনাকিল বুখতি। বুখত গোত্রের উটগুলো যেমন তাদের কুঁচগুলো যেমন খুবই উঁচু, ওইরকম খুবই উঁচু কুঁচ বিশিষ্ট এক প্রকার পাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাবেন। এই পাখিগুলো এই ইয়াজুজ মাজুজের লাশগুলোকে বহন করবে এবং আল্লাহ যেখানে চাইবেন সেখানে ফেলে দেবে। উত্তর মেরু, দক্ষিণ মেরু, যে কোনো জায়গা যেখানে হয়তো মানুষ বসবাস করে না, সাইবেরিয়া, বরফ আচ্ছাদিত, যেটা মানুষের যাওয়া এবং আসার বাইরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে ভালো মনে করবেন সেখানে গিয়ে তারা ফেলে দেবে। এবং পৃথিবীকে বসবাস উপযোগী করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানকে আদেশ দিবেন বৃষ্টি বর্ষণ করার জন্য, এবং সারা পৃথিবী বৃষ্টি বর্ষণ হয়ে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়ার পর এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে আদেশ দিবেন, তোমার মধ্যে যা বরকত আছে সব উৎপন্ন করে দাও। আসমানকে আদেশ দিবেন, যা বরকত আছে সব অবতীর্ণ করে দাও। তথা জমিনে এমন ফসল উৎপাদন হবে যে একটা ডালিম, একটা গ্রাম, একটা বংশ, একটা গাভীর দুধ, একটা গ্রাম, একটা বংশ, এত পরিমাণে রহমত এবং বরকতে পৃথিবী পরিপূর্ণ হয়ে যাবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী বিভিন্ন রিওয়ায়াতে, কোনো রিওয়ায়াতে 7 বছর, কোনো রিওয়ায়াতে 10 বছর এই সময়টি চলমান থাকবে। এই সময়ের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ঠান্ডা বাতাস পাঠাবেন, শীতল হাওয়া। এই সময়টা হবে পৃথিবীর শান্তি নিরাপত্তায় পরিপূর্ণ। কোনো মারামারি, কোনো গণ্ডগোল, কোনো যুদ্ধাস্ত্র, কোনো তরবারি, কোনো তীর ধনুক কিচ্ছু প্রয়োজন হবে না মানুষের। শুধু আরাম এবং শান্তির হবে এই সময়টা, ন্যায় এবং ইনসাফের। তারপর একটি শীতল বাতাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মুমিনকে রিহান তাইয়্যিবা, এক শীতল বাতাস আল্লাহ পাঠাবেন। এই শীতল বাতাসে রূহা কুল্লি মুমিনিন ওয়া কুল্লি মুসলিমিন, সকল মুমিন, সকল মুসলিম মারা যাবে। শুধু কারা বাকি থাকবে? শিরারুন নাস, ফাসিক এবং ফাজের মানুষেরা বাকি থাকবে। এই ফাসিক এবং ফাজের মানুষদের উপরই একটা সময় গিয়ে কিয়ামত কায়েম হবে। কতদিন পরে ওটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, ওটাও আমরা জানি না। কিন্তু ওই সময়গুলো সেই সময় যখন কোরআন থাকবে না, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে না, আল্লাহর নাম উচ্চারণ করার মতো কেউ থাকবে না, মক্কায় হজ হবে না, কাবা ঘর ধ্বংস হয়ে যাবে। ওই সময়গুলো হচ্ছে সেই সময় যখন মানুষ কুকুর শ্রীগালের ন্যায় খোলা মাঠে যৌন মিলনে লিপ্ত হবে, কোনো লজ্জাবোধ কাজ করবে না। এই যে ভয়ঙ্কর ভয়াবহ যে সময়গুলো, এই সময়গুলো ঈসা আলাইহিস সালামের আগমনের পূর্বের সময় নয়। ঈসা আলাইহিস সালামের আগমনের পূর্ব পর্যন্ত, দাজ্জালের আগমনের পূর্ব পর্যন্ত কোরআন থাকবে, হাদিস থাকবে, দ্বীনের জ্ঞান থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, হজ থাকবে, ওমরা থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে, সব থাকবে, জিহাদ থাকবে, মুজাহিদ থাকবে, সবই থাকবে। আর এই যে যেগুলো একদম না থাকা, পরিপূর্ণ খারাপে পরিপূর্ণ হয়ে যাবে পৃথিবী, এটা হবে ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পরে। আর ঈসা আলাইহিস সালামকে কবর দেওয়া হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর দেখি মসজিদে নববীতে, তাহলে আমাদের কাছে একটি বিষয় স্পষ্ট হবে যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। আমরা কল্পনা করি যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটু রাসূলের কাঁধ বরাবর জায়গা থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কবর, তার থেকে আরেকটু পিছনে তার কাঁধ বরাবর ওমর রাদিয়াল্লাহু আনহুর কবর, এইভাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পাশের জায়গা খালি আছে, এই পাশে কারো কবর নাই, এই পাশে আবু বকর এবং ওমরের কবর। এই যে পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খালি জায়গা আছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাফন করা হবে এবং কবর দেওয়া হবে তার মৃত্যুর পর। প্রিয় দর্শক ও শ্রোতা, আমরা মোটামুটি দীর্ঘ সময় যাবত কিয়ামতের পূর্ব মুহূর্তে সংঘটিত বিষয়গুলোর উপর সবচেয়ে বিশুদ্ধ যে হাদিসগুলো, বিশেষ করে বুখারী মুসলিমে এসেছে, দাজ্জাল সংক্রান্ত, ইয়াজুজ মাজুজ সংক্রান্ত, সেগুলোর মোটামুটি একটা সারমর্ম আলোচনা আমরা ইতিমধ্যেই করে ফেলেছি। আরও কয়েকটি বিষয়ে আমাদের মধ্যে ব্যাপকভাবে আলোচিত হয়, সেগুলোর প্রতিও ইঙ্গিত না করলেই নয়। তার মধ্যে একটি হচ্ছে যে ইমাম মাহদী। ইমাম মাহদী সংক্রান্ত কিছু আকীদা এবং বিশ্বাস আছে শিয়াদের, আর কিছু আকীদা এবং বিশ্বাস আছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের। শিয়াদের বিশ্বাস হচ্ছে তাদের ইসনা আশার 12 ইমাম, পবিত্র ইমাম, তাদের মধ্যে 12তম ইমাম তিনি নিজেকে অদৃশ্য করে নিয়েছেন, কোনো পাহাড়, কোনো গার, কোনো এরকম কোথাও তিনি অদৃশ্য অবস্থায় আছেন। এই জন্য তারা বলে আল মাহদি আল মুনতাজার, তথা তিনি পৃথিবীতেই আছেন, তার অপেক্ষা তারা করতেছে এবং
সেই মাহদির জন্য তারা কামনা করে বা সেই মাহদিকে তারা চায় যে সে দ্রুত ফিরে আসুক। আহলুস সুন্নাত ওয়াল জামাতের ক্ষেত্রে ইমাম মাহদির বিষয়ে এরকমের কোনো আকীদা বা বিশ্বাস নাই, বা এই বিষয়গুলো সম্পূর্ণরূপে একটি ভ্রান্ত আকীদা এবং বিশ্বাসের অংশ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে একজন আমিরের অধীনে, একজন নেতার অধীনে উম্মতে মুহাম্মাদি একত্রিত হবে, রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে, এবং কিছু কিছু হাদিসে আছে যে তার হাত দিয়ে পৃথিবীতে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা হবে ঈসা আলাইহিস সালামের আগমনের পূর্বেই। বিশেষ করে শেখ আব্দুল মুহসিন আল আব্বাদ এই বিষয়ে একটি বই লিখেছেন। আমরা সেই বই থেকেও এই বিষয়ে একটি হাদিস দেখে আসতে পারি। যেহেতু ইমাম মাহদি নিয়ে অসংখ্য বিভ্রান্ত আকীদা এবং বিভ্রান্ত বিশ্বাস মানুষের মধ্যে বিরাজমান, ফলত এই বিষয়ে সঠিক আকীদা রাখাও অনেক জরুরি, এবং এই জন্য আমরা মাকতাবাতুস সালাফের পক্ষ থেকে অচিরেই এই শেখ আব্দুল মুহসিন আল আব্বাদের এই বইটি আমরা বাংলা অনুবাদ নিয়ে আসছি ইনশাআল্লাহ। সেখানে বিস্তারিত আলোচনা পাবেন। আমি সেখান থেকে শুধু একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরতে চাই। আবু দাউদে বর্ণিত হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে যদি পৃথিবী ধ্বংস হতে একদিনও বাকি থাকে, তবুও আমার আহলে বাইত তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত মানে শুধু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নন, বা আহলে বাইত মানে শুধু হাসান এবং হোসাইন নয়। আহলে বাইত মানে আমরা এর আগে অন্য আরেক বক্তব্যে বিস্তারিত আলোচনা করেছি, আহলে বাইতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচারাও আছেন, তথা আলী ইবনে আবি তালেবের অন্য আর যারা ভাই আছে। আবু তালেব তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তার এক ছেলে তো আলী, আর এক ছেলে জাফর ইবনে আবি তালেব, যিনি মুতার যুদ্ধে শহীদ হয়েছেন। তো এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিব, যার এক ছেলে হচ্ছে আব্দুল্লাহ বিন আব্বাস। তো এক কথায় বানু হাশিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশের যেই গোত্র হাশিম, এই হাশিমি গোত্রের মধ্যে তিনি আসবেন, তথা কুরাইশ বংশের মধ্যে তিনি আসবেন, এবং তার নামের সাথে আমার নাম মিল থাকবে, তার পিতার নামের সাথে আমার পিতার নাম মিল থাকবে, তথা মুহাম্মদ বিন আবদুল্লাহ। তিনি পৃথিবীকে এমনভাবে ন্যায় এবং ইনসাফ দিয়ে পরিপূর্ণ করে দিবেন যেমনভাবে তার পূর্বে পৃথিবী অত্যাচার এবং জুলমে পরিপূর্ণ ছিল। তো কাছাকাছি এই ধরনেরই মোটামুটি অনেক হাদিস একত্রিত তিনি করেছেন। তার মধ্যে সহিহাইনে তথা সহিহ বুখারী এবং মুসলিমে সরাসরি মাহদি নামে নাই, কিন্তু বুখারী এবং মুসলিমে যেগুলো আছে সেটা হচ্ছে ঈসা আলাইহিস সালাম আসার পূর্বে যে ইমামের অধীনে মুসলমানগণ একত্রিত হবে, যে আমির ঈসা আলাইহিস সালামকে বলবে যে আপনি সালাত আদায় করান, পর ঈসা আলাইহিস সালাম সে আমিরকে বলবে আপনি সালাত আদায় করান, এই বর্ণনাগুলো আছে। তো ওগুলো থেকে ইন্ডিকেট পাওয়া যায় যে হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের আগমনের পূর্বে একজন আমিরের অধীনে মুসলমানেরা একত্রিত হবে। আর সরাসরি মাহদির নাম নিয়ে সহিহ বুখারী এবং মুসলিমের বাইরে অনেক হাদিস আছে, যেগুলো একত্রিত করলে হাসান বা সহিহ স্তরের হয়, সেগুলো এখানে এই বই একত্রিত করা আছে। তার মধ্যে একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে ইমাম মাহদি বা মাহদি বিষয়ে আমাদের বিশ্বাস কী হবে। মাহদি বিষয়ে আমাদের বিশ্বাস হবে যে আবু বকর, ওমর, উসমান, আলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সর্বশ্রেষ্ঠ, এবং সাহাবীদের মধ্যে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত যারা তারা সর্বশ্রেষ্ঠ। জান্নাতের সুসংবাদপ্রাপ্তদের মধ্যে এই চারজন খলিফা সর্বশ্রেষ্ঠ। এই চারজনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তথা ইমাম মাহদির এরকম কোনো ব্যক্তিত্ব নন যিনি আবু বকরের চেয়ে শ্রেষ্ঠ, ওমরের চেয়ে শ্রেষ্ঠ, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলার চেয়ে শ্রেষ্ঠ, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য কোনো সাহাবীর চেয়ে শ্রেষ্ঠ। তবে হ্যাঁ, তিনি একজন সৎ নেতা, একজন সৎ আমির, এবং এতটুকুই আমাদের বিশ্বাস তার সম্পর্কে থাকবে। তবে তার সৈন্যবাহিনীর আমাদের অংশ হতে হবে, তিনি কখন বের হলেন, কোথায় বের হচ্ছেন, এটা সম্পর্কে আমাদের খোঁজ খবর রাখতে হবে। এই বিষয়গুলো কেন উচিত নয়? এই জন্য উচিত নয় যে এই জামানাটা হচ্ছে ফিতনার জামানা। দাজ্জাল এবং দাজ্জালের পূর্ব মুহূর্তের যে ফিতনা, এটা ফিতনার জামানা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা থেকে পরিত্রাণ চাইতে আমাদের শিখিয়েছেন, আল্লাহু নাউযুবিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। তথা আমাদের কামনা হবে যেন মাসিহিদ দাজ্জালের যুগ আসার পূর্বেই, ঈসা ইসলামের যুগ আসার পূর্বে, ইমাম মাহদির যুগ আসার পূর্বে আমরা যেন ঈমান নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারি। এবং ইমাম মাহদি আসলে বা ঈসা ইসলাম আসলে নতুন কোনো দিন আসবে, নতুন কোনো আসমানি কিতাব আসবে, নতুন কোনো হাদিস তৈরি হবে, এরকম কিছু নাই। বরং যেই কোরআন, যেই হাদিস এখন আমাদের কাছে আছে, যেই কোরআন এবং হাদিস মানার জন্য দাজ্জাল, তামিম আদ-দারির ওই হাদিসে তাদেরকে বলেছিল যে তোমাদের উচিত হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে নেওয়া, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত কোরআন এবং হাদিসের উপরই ইমাম মাহদি এবং ঈসা আলাইহিস সালাম আমল করবেন। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ তো আমাদের কাছে আছেই, যে কোরআন এবং হাদিস আমাদের কাছে, সেটার উপর আমাদের আমল করতে হবে। আমাদের ঈমান এবং সালাতের উপর আমাদেরকে অটল থাকতে হবে ফিতনা থেকে বাঁচার জন্য, যেটা আমি আমাদের এই আলোচনার শেষে আরেকবার বলবো। তবে হ্যাঁ, কে ইমাম মাহদি প্রকৃত অর্থে, এটা বুঝার কোনো আলামত আছে কিনা? এটা বুঝার একটা আলামত হতে পারে যে মুসলমানেরা তার নেতৃত্বে একত্রিত হবে। তিনি নেতা হতে চাইবেন না, মক্কায় মানুষেরা জোরপূর্বক তাকে নেতা করবে,
তিনি নিজে নেতৃত্বে দাবি করবেন না, তিনি নিজে দাবি করবেন না যে আমি ইমাম মাহদি আসো আমার কাছে বায়াত গ্রহণ করে, এরকম কোনো দাবি তিনি করবেন না। মানুষেরাই জোর করে তাকে নেতা বানাবে। এবং আরও একটি বড় আলামত যেটা অন্য একটি হাদিসে পাওয়া যায়, সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পৃথিবীর পূর্বে একটা বিশাল ভূমিধস হবে, পশ্চিমে একটা ভূমিধস হবে, আর আরব ভূখণ্ডে একটা ভূমিধস হবে। এবং কিছু কিছু হাদিসে আরব ভূখণ্ডে ভূমিধসের এই জায়গাটা নির্ধারিত করা আছে। এখানে আপনাদের সামনে সহিহ মুসলিমের আমরা একটা হাদিস তুলে ধরেছি, যেখানে আরব ভূখণ্ডে ভূমিধসের জায়গাটা নির্ধারণ করা আছে বাইদা নামক জায়গায় ভূমিধসটা হবে। এবং এই ভূমিধসের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশের একজন ব্যক্তির কথা বলছেন, যিনি মক্কায় আশ্রয় নেবেন, তার বিরুদ্ধে সেনাবাহিনী পাঠানো হবে, ওই সেনাবাহিনী এই বাইদা নামক জায়গায় ভূমিধসের শিকার হবে। তো হাদিসের সিনক্রোনাইজেশনে মনে হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের যে ব্যক্তির কথা বলছেন যে মক্কায় আশ্রয় নেবে, সেটাই হয়তো আমরা যে ইমাম মাহদির কথা বলতেছি তিনি হতে পারেন। তথা যখন আমরা দেখব যে জাজিরাতুল আরবে একটা ভূমিধস হয়েছে, যেই ভূমিধসে পুরো অংশ মাটির নিচে ঢুকে গেছে, এবং সেটা যদি বাইদা নামক জায়গায় হয়, যদিও বর্তমান সৌদি আরবে বাইদা নামে অসংখ্য জায়গা আছে, তারপরও আধুনিক যুগের বিশ্লেষকগণ একটা জায়গাকে এই হাদিসের সাথে কানেক্টেড করেছেন, সেটা আমরা দেখাচ্ছি। এই জায়গায় হবে নিশ্চিত এটা বলাও কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই বাইদা নাম কোন জায়গার ক্ষেত্রে প্রয়োগ করা হতো সেটি খুঁজে বের করা এবং এখনকার অসংখ্য জায়গা বাইদা নামে হওয়া বিষয়টা একটু জটিল। তারপর আমরা দেখাই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মসজিদের যে হারাম এরিয়া আছে, এই হারাম এরিয়া যেখান থেকে শেষ হয়, এই শেষ হওয়ার পরে আমরা যেখান থেকে মদিনার মিকাত যেটাকে বলি জুল হুলাইফা, এখান থেকে হাজিগণ মক্কা যাওয়ার জন্য যখন উমরা বা হজে যান, তখন মদিনার মানুষ এখান থেকে ইহরাম বাঁধে। আর এই যে এটা হচ্ছে মসজিদে কুবা, এদিকে মসজিদে নববী। এই যে এখানে আমরা একটা জায়গা দেখতে পাচ্ছি আল বাইদা, জুল হুলাইফা পার হওয়ার পরে এবং জাবাল ঈদ যেখানে হারামের এরিয়া শেষ হয়, তারপরই এই যে বাইদা নামক আমরা জায়গা দেখতে পাচ্ছি। এটা মিকাত, জুল হুলাইফা মিকাতের মসজিদ। এবং এইদিকে জাতুল জাইশ, যেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হার হারিয়ে গেছিল, যে লম্বা ঘটনা এবং তায়াম্মুমের আয়াত অবতীর্ণ হয়েছিল। এই এরিয়ার মাঝামাঝি এরিয়াই হচ্ছে বাইদা, একটা ফাঁকা জায়গা। নির্ধারিত আমরা জায়গা বুঝতে না পারলেও জাজিরাতুল আরব, আরব উপদ্বীপে একটা ভয়ঙ্কর ভূমিধস হবে। এই ভূমিধসের মাধ্যমে নিশ্চিত হওয়া যেতে পারে যে ইমাম মাহদি তিনি। এখানে আরও একটি বিষয় প্রশ্নবোধক চিহ্ন থেকে যায়, সেটি হচ্ছে আসফাহানের ইহুদিরা। এই হাদিসটাও আমাদের জানা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি আশ্চর্যজনক হাদিস, সেই হাদিসটি হচ্ছে দাজ্জাল যখন বের হবে, ইয়াতবাউদ দাজ্জাল মিন ইয়াহুদি আসবাহান ৭০ আলফান। দাজ্জালের অনুসারী কারা হবে, দাজ্জালের সাথে কারা থাকবে, কারা দাজ্জালের আনুগত্য করবে, অনুসরণ করবে এবং দাজ্জালের হয়ে লড়াই করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইস্পাহানের ৭০,০০০ ইহুদি দাজ্জালের অনুসারী হবে। তো চলেন আমরা দেখে আসি ইস্পাহান শহরটি কোথায়। বর্তমান যে ইরান, এই ইরান অঞ্চল এবং ইরানের আশেপাশের অঞ্চলগুলো বা মধ্য এশিয়ার অঞ্চলগুলো ইসলামে বিভিন্ন দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা হাদিস আপনাদের জানা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দিন যদি সুরাইয়া তারকার ওখানেও থাকে, তবুও খোরাসান অঞ্চল, মাওয়ারা ইন নাহার, এই অঞ্চলের মানুষেরা সেখান থেকে দিন নিয়ে আসবে। এবং আমরা যদি দেখি যে হাদিস শাস্ত্রের যে ইতিহাস, এই ইতিহাসে সবচেয়ে অবদান কাদের বেশি, তাহলে আমরা দেখব এই অঞ্চলগুলো একসময় ইলমের মার্কাজ ছিল। এই যে নিশাপুর, এই নিশাপুর ইলমের অনেক বড় মার্কাজ, এটা আজকের ইরানের অন্তর্ভুক্ত। এই যে তেহরান, এই তেহরানের নিকটবর্তী অঞ্চল হচ্ছে এবং আবু হাতেম আর রাজি, আবু যুরআ আর রাজি, তাদের যে দার্সের জায়গা রায়, সেই অঞ্চল। তারপর আসবাহান, এখান থেকে অসংখ্য আলেম ওলামা বের হয়েছে, আবু নুআইম আল আসবাহানি থেকে শুরু করে আরও অসংখ্য আলেম ওলামা, যেমন নিশাপুরি ইমাম হাকিম, অনেক বড় মুহাদ্দিস, মুস্তাদরাক হাকিমের লেখক। তো এই অঞ্চলগুলো থেকে যদি আমরা আরও একটু মাওয়ারা ইন নাহার তথা আমুদরিয়া এবং শিরদরিয়ার ওইদিকে যাই, তাহলে দেখবো ইমাম বুখারী, ইমাম মুসলিম নিজে নিশাপুরের, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, তারা সব এই অঞ্চল থেকে তাদের আগমন ঘটেছে। কিন্তু এই অঞ্চল সম্পর্কেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি ব্যতিক্রম হাদিস, যেটি আমরা কিছুক্ষণ আগে শুনলাম, যে এই আসফাহান থেকে ৭০,০০০ ইহুদি কিয়ামতের পূর্ব মুহূর্তে দাজ্জালের অনুসারী হবে। সুতরাং এটি একটি চমকে দেওয়ার মতো বিষয় যে এখন আসফাহান একটি ইরান শাসিত অঞ্চল এবং একটি শিয়া শাসিত অঞ্চল। হয়তো অদূর ভবিষ্যতে, আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে, ৭০,০০০ মানে তো অনেক মানুষ, তথা অদূর ভবিষ্যতে এরকমও হতে পারে যে আজকের যে ইসরায়েল বা আজকের যে জেরুজালেম, সেখান থেকে ইহুদিরা সব বিতাড়িত হয়ে আসফাহানে গিয়ে আশ্রয় নিল, এবং যখন দাজ্জাল বের হচ্ছে তখন আসফাহানের সকল ইহুদি দাজ্জালের অনুসারী হচ্ছে। হতেও পারে, আল্লাহ আলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। কিয়ামতের পূর্ব মুহূর্তের আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস, যেটি আলোচনা না করলে আমাদের আলোচনাটি পূর্ণতা পাবে না, সে হাদিসটি হচ্ছে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইউকাতিলাল মুসলিমুন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন মুসলমানেরা ইহুদিদের সাথে যুদ্ধ না করছে। ফায়াকতুলুহুমুল মুসলিমুন, এবং মুসলমানেরা ইহুদিদের হত্যা করবে। এবং হত্যা করার ভয়াবহতায় সিচুয়েশন এরকম দাঁড়াবে যে ইহুদিরা পালিয়ে আশ্রয় নিবে পাথরের পিছনে, পালিয়ে আশ্রয় নিবে গাছের পিছনে। তখন ইহুদিদের বিরুদ্ধে গিয়ে প্রকৃতি কথা বলে উঠবে, আল্লাহর সৃষ্টি গাছ এবং পাথর কথা বলে উঠবে। কি বলবে? ইয়া আবদাল্লাহ, হে আল্লাহর বান্দা, হাদা ইহুদি খালফি, এই যে ইহুদি আমার পিছনে লুকিয়ে আছে, ফাতাআল ফাকতুলহু, আসো একে হত্যা করো। ইল্লাল গারকাদ, তবে গারকাদ নামক গাছ ব্যতীত, ফাইন্নাহু মিন শাজারিল ইহুদ, কেননা এটি ইহুদিদের গাছ। চলুন আমরা একটু সেই গাছটি দেখে আসি। ইহুদিরা যখন বিভিন্ন পাথর এবং গাছের আড়ালে আশ্রয় নেবে, যখন সকল গাছ কথা বলবে, সকল পাথর কথা বলবে, কিন্তু বিশেষ যে গাছটি কথা বলবে না, যেটা আপনারা হাদিসে দেখলেন গারকাদ গাছ, সেই গাছটা আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন। এই ধরনের ঝোপড়ির মতো গাছটি হচ্ছে গারকাদ গাছ। প্রিয় উপস্থিতি, এই ঘটনাটি কখন ঘটবে? এই হাদিসের যেগুলো অন্যান্য রেওয়ায়াত, এটি সহিহ মুসলিমের বর্ণনা, অন্যান্য রেওয়ায়াত যেগুলো বিভিন্ন বইয়ে এসেছে তার মধ্যে কিছু দুর্বলতাও আছে, সেগুলোর আলোকে ব্যাখ্যাকার ইমাম নববী সহ আরও যারা বড় বড় ব্যাখ্যাকার আছেন তারা লিখেছেন এই ঘটনাটা ঘটবে যখন মুসলমানেরা ঈসা আলাইহিস সালামের সাথে থাকবে এবং দাজ্জালকে হত্যা করার পর দাজ্জালের সাথে যে ইহুদিরা থাকবে, ওই যে আমরা আর এক হাদিসে বললাম 70,000 ইহুদি থাকবে দাজ্জালের সাথে ইস্পাহানের, সেই ইহুদিদেরকে এবার, বাকি ইহুদিদেরকে এবার মুসলমানেরা হত্যা করবে। তখন ওই সমস্ত ইহুদিরা এইভাবে আশ্রয় নেবে বিভিন্ন জায়গায়, এবং তখন প্রকৃতি তাদের বিরুদ্ধে গিয়ে কথা বলে উঠবে। তথা এই ঘটনাটা, ইহুদিদের এই হত্যার ঘটনাটা হবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দাজ্জালের যে মুখোমুখি হওয়ার বিষয়টি, তখন ঈসা আলাইহিস সালামের সাথে থাকবে মুসলমানেরা, দাজ্জালের সাথে থাকবে ইহুদিরা। সেই যে ফাইনাল যুদ্ধ, ওই ফাইনাল যুদ্ধে এই ঘটনাটি ঘটবে। আল্লাহু আ'লাম বিসওয়াব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি জানেন এবং ভালো জানেন। প্রিয় উপস্থিতি, এই যে আমরা দাজ্জালের বিশাল হাদিস পড়লাম, ইয়াজুজ এবং মাজুজের ভয়ঙ্কর ঘটনা শুনলাম, একদল নাস্তিককে দেখবেন যখন আমরা এগুলো বলি তখন তারা প্রশ্ন উঠায় যেগুলো কাল্পনিক, ঔপন্যাসিক গল্পের মতো, এবং এগুলো জীবনে কোনোদিন বাস্তবে হবে না। এবং তাদের এই অবিশ্বাসের সবচেয়ে বড় কারণ হচ্ছে আজকের যে উন্নত প্রযুক্তি, আজকের যে স্যাটেলাইটের অধীনে বিশ্ব, ক্যামেরা, তারা মনে করে সারা পৃথিবীর সব কিছু যেহেতু আমাদের কন্ট্রোলে, তো কোথাও তো আমরা দাজ্জালকে দেখতে পাচ্ছি না, কোথাও তো আমরা ইয়াজুজ এবং মাজুজকে দেখতে পাচ্ছি না। সুতরাং এগুলো সব মিথ্যা হাদিস, মিথ্যা তথ্য এবং মিথ্যা কথা, যার প্রতি মুসলমানেরা পাগলের মতো বিশ্বাস স্থাপন করছে। কিন্তু আমাদের প্রথমত এই বিষয়গুলোর প্রতি আমাদের প্রথম দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে সামি'না ওয়া আতা'না, আমরা শুনেছি, ঈমান এনেছি এবং অনুসরণ করেছি। এটি উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ সফর করেছিলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটির সত্যায়ন করার কারণেই তিনি সিদ্দিক। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যা যেভাবে বর্ণিত হয়েছে, আমরা সেটার প্রতি ঈমান রাখি এবং সেটিকে তার জাহিরি অর্থ, প্রকাশ্য অর্থের উপরই সংঘটিত হবে মর্মে দৃঢ় বিশ্বাস রাখি। সেক্ষেত্রে আমাদের জন্য আসলে কোনো দলিল এবং কোনো ডকুমেন্টের প্রয়োজন নাই। আমাদের জন্য আসলে আল্লাহর একটি কথাই যথেষ্ট, যে ওয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। কিন্তু তারপরও যেহেতু আমরা মানুষ এবং বিভিন্ন ফিতনা এবং বিভিন্ন প্রশ্ন আমাদের অন্তরে তৈরি হয়, সেহেতু এই বিষয়েও কিছু উত্তর যদি আমাদের জানা থাকে আমাদের জন্য সহজ হবে। আমাদের জন্য প্রথম উত্তর হচ্ছে যে অতীত, পৃথিবীর অতীতে এই ধরনের ভয়ঙ্কর এবং ভয়াবহ ঘটনার চেয়ে হাজারো ভয়ঙ্কর এবং ভয়াবহ ঘটনা ঘটেছে। যে ভয়ঙ্কর এবং ভয়াবহ ঘটনাগুলো, ওই ঘটনার প্রতি যদি আমার ঈমান আনা সহজ হয়, তাহলে এই ঘটনার প্রতি ঈমান আনা আমার জন্য অনেক ইজি। যেমন যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনা পিতায় ঈসা আলাইহিস সালামকে জন্ম দিলেন, তখন ওইটার প্রতি ঈমান আনার জন্য আল্লাহ বলছেন কোরআনে যে আমি আদমকে তো পিতামাতায় ছাড়াই সৃষ্টি করেছি। তা আদমকে যদি পিতামাতা ছাড়াই সৃষ্টি করতে পারি, তাহলে পিতা ছাড়া ঈসাকে কেন সৃষ্টি করতে পারবো না? আগেরটা তো বেশি ভয়ঙ্কর। তাহলে ঠিক তেমনই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে নেমে আসবেন, এটা যদি আমাদের কাছে মানতে অবিশ্বাস্য হয়, তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামও তো তার হাজার হাজার লক্ষ বছর আগে তিনিও তো আসমান থেকে, জান্নাত থেকে দুনিয়াতে নেমে এসেছেন। সেটা তো আমরা সবাই বিশ্বাস করছি, তাওরাত, বাইবেল, কোরআন সব জায়গায় লেখা আছে। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি জান্নাত এবং আসমান থেকে পৃথিবীতে নেমে আসতে পারে, ঈসা আলাইহিস সালাম কেন পারবেন না? ঠিক তেমনি আমরা যদি চিন্তা করি যে সূরা কাহাফের যে ঘটনাগুলো, যে যুলকারনাইন সফর করছে, ইয়াজুজ এবং মাজুজকে দেওয়াল দিয়ে ঢেকে দিচ্ছে, তাহলে ইয়াজুজ এবং মাজুজের অস্তিত্ব এবং ইয়াজুজ এবং মাজুজের সাথে সাক্ষাৎ অতীতে সংঘটিত হয়েছে। তাহলে এটার প্রতি আমাদের ঈমান কি পরিমাণ মজবুত হওয়া উচিত যে এটা নিশ্চিত আছে, এটা অতীতে যুলকারনাইন ইয়াজুজ মাজুজের সাথে দেখা করে এসেছে, তাহলে ইন ফিউচারে অবশ্যই ঘটবে। ঠিক তেমনি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ, যেটাও সূরা কাহাফে আছে। দেখেন এটা কি ব্যতিক্রম ঘটনা। কোথায় এখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম? তিনি কোথায় থেকে আসলেন? তিনি কোথায় হারিয়ে গেলেন, তাই না? তো তার ঘটনা যদি সত্য হতে পারে, তিনি যদি আড়ালে থাকতে পারেন এবং তাকে খোঁজার জন্য যদি একটা নির্দিষ্ট পদ্ধতিতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেতে হয়,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি খিজির আলাইহিস সালামকে আড়ালে রাখতে পারেন, দাজ্জালকে কেন আড়ালে রাখতে পারবেন না? তাহলে যে ঘটনাগুলো কোরআনে অতীতে বর্ণিত হয়েছে এবং আমরা বিশ্বাস রাখতেছি, সেটার উপর যদি আমি বিশ্বাস রাখতে পারি ভবিষ্যতে ঘটবে এরকম ঘটনার উপর কেন আমি বিশ্বাস রাখতে পারবো না? দাজ্জাল আসলে একদিন হবে 1 বছরের সমান। মানুষ বলে এটা কী ধরনের কাল্পনিক অলৌকিক কথা, কেমনে সম্ভব? অথচ কাছাকাছি এই ধরনের ঘটনা কোরআনে অতীতে সংঘটিত হওয়ার কথা বলা হচ্ছে। যেমন আসহাবে কাহফের ঘটনা, যে তারা 309 বা 310 বছর ঘুমিয়ে আছে, অথচ মানুষ তাদেরকে মনে করতে যে তারা জাগ্রত, এবং তারা ঘুম থেকে উঠে বলছে কই আমরা তো মাত্র অল্প কিছুক্ষণ ঘুমিয়েছিলাম। আবার যে নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মৃতকে জীবিত করার মুজিজা দেখতে চাইলেন, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে মৃত করে দিলেন, তার ঘোড়া তার খাদ্যদ্রব্য সব মৃত হয়ে গেল। তিনি উঠে তিনি মনে করছেন তিনি অল্প সময় ছিলেন, তার ঘোড়া লাশ হয়ে সম্পূর্ণ কঙ্কাল হয়ে গেছে, তথা ঘোড়ার উপর দিয়ে 100 বছর অতিক্রম হয়ে গেছে, তার খাবার নষ্ট হয়নি। তাহলে তার খাবারের উপর দিয়ে কী সময় অতিক্রম হলো? এই যে সময়ের আপেক্ষিকতা, সময়ের যে গতি, এটার আপেক্ষিকতার কথা কোরআনে আগেই অসংখ্য অতীতের অসংখ্য ঘটনায় তুলে ধরা হয়েছে। তাহলে আমাদের ঈমান রাখতে হবে যে এই জিনিসগুলো একদিন ঘটবেই। তারপরেও 3টা পয়েন্ট আমি বলতে চাই। প্রথমত, যে দাজ্জাল, ইয়াজুজ মাজুজ এই পৃথিবীতেই যদি থাকে তবুও সম্ভব, 2 ভাবে সম্ভব। 1, আপনি কখনোই নিশ্চিতভাবে দাবি করতে পারবেন না যে এই পৃথিবীর প্রত্যেক ইঞ্চি জায়গা, সমুদ্রের প্রতিটি পয়েন্ট, জঙ্গলের প্রতিটি পয়েন্ট আপনার অধীনস্থ এবং আপনার কন্ট্রোলে। এখন অসংখ্য জায়গা আছে যেখানে মানুষ যেতে পারে না, যে দ্বীপে মানুষ যায় না, যে জায়গায় মানুষ সফর করে না, চলাচল করে না, জাহাজ যায় না, এরকম অসংখ্য জায়গা আছে। ওই জায়গাগুলোতে দাজ্জাল বা ইয়াজুজ মাজুজ আছে এটা বলতেছি না, কিন্তু সারা পৃথিবী যে মানুষের কন্ট্রোলে, এটা মিথ্যা কথা। দ্বিতীয়ত, দাজ্জালের সাথে যদি তামিম আদ-দারির সাক্ষাৎ হয়ে থাকে, এই যুগেও মানুষের সাক্ষাৎ হওয়া সম্ভব নয়। হয়তো দাজ্জাল কোথায় আছে এটা যাদের সাথে দাজ্জালের যোগাযোগ তারা জানে। যেমন এপস্টিন ফাইল প্রকাশের আগে কে জানতো যে এরকম একটা দ্বীপ, যেই দ্বীপে মানুষ জাহাজ নিয়ে যায়, উড়োজাহাজে, প্রাইভেট জেটে যায় এবং এই ধরনের অপরাধ করে, কে জানতো? কেউ তো জানতো না। 2 নম্বর, আমরা যে পৃথিবীতে বসবাস করছি, এই পৃথিবীতে তো আমাদের সাথে জিন এবং শয়তান এবং ফেরেশতা, তারাও তো আমাদের সাথে আছে, আমাদের আশেপাশে আছে, কিন্তু আমরা কি তাদের দেখতে পাচ্ছি না? তাহলে আমরা যদি জিন শয়তান তাদের দেখতে না পাই, অথচ তারা আমাদের সাথে আছে এই পৃথিবীতে, তাহলে আমরা দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজকে দেখতে পেতেই হবে? এই প্রশ্ন কেন আমাদের অন্তরে উত্থিত হচ্ছে? এবং আজকের বিজ্ঞানও বলতেছে যে বিভিন্ন ডাইমেনশনে আল্লাহর সৃষ্টি থাকতে পারে। আমরা থাকি 3D, 4D, 5D, 6D, আমাদের চেয়ে উপরের ডাইমেনশনে যারা আছে তাদের আমরা দেখতে পাবো না, কিন্তু তারা আমাদের দেখতে পাবে। এবং সর্বশেষ পয়েন্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন যে তিনি 7 আসমান এবং 7 জমিন সৃষ্টি করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্য জমিনেও তো থাকতে পারে দাজ্জাল, ইয়াজুজ মাজুজ, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা তো অন্য জমিনেও থাকতে পারে। এটা অস্বাভাবিক কিছু নয়, কেন ওই সমস্ত জমিনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ এবং ওহী অবতীর্ণ হয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এবং কিয়ামতের পূর্ব মুহূর্তে দাজ্জাল কেন্দ্রিক যে ঘটনাগুলো, এগুলো তো একটা বৈপ্লবিক এবং ব্যতিক্রম ঘটনা, প্রত্যেকটা ব্যতিক্রম ঘটনা। দাজ্জালের কাছে জান্নাত থাকবে, জাহান্নাম থাকবে, আসমান তার কথা শুনবে, জমিন তার কথা শুনবে। দাজ্জালের উপস্থিতিও একটা ব্যতিক্রম ঘটনা, যার ফলশ্রুতিতে পৃথিবীতে এত ব্যাপক পরিবর্তন হবে যে পৃথিবীর একদিন হবে 1 বছরের সমান। সুতরাং এই বিষয়গুলোকে যদি আমরা একটা আরেকটার সাথে রিলেট করি, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে অসম্ভব বলে কোনো কিছু নাই, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুর উপর ক্ষমতাবান। সুতরাং এই ধরনের বিশ্বাস স্থাপন করা যে দাজ্জাল মানে এআই, দাজ্জাল মানে আমেরিকা, দাজ্জাল মানে অন্য কিছু, দাজ্জাল মানুষ নয়, বা ইয়াজুজ মাজুজ মানে অন্য কিছু, অন্য কেউ, জি না, ইয়াজুজ মাজুজ আদমের সন্তান, দাজ্জালও আদমের সন্তান। হাদিসে এবং কোরআনে যেভাবে বলা আছে সেভাবেই সংঘটিত হবে, এটি আমাদের ঈমান থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এই যে ভবিষ্যৎকেন্দ্রিক দীর্ঘ আলোচনা আমরা আজকে করলাম, এই দীর্ঘ আলোচনার থেকে আমাদের শিক্ষণীয় কি? এই দীর্ঘ আলোচনার সারমর্ম এবং শিক্ষণীয় যদি এক বাক্যে বলতে চাই, তাহলে আমি বলতে পারি যে আমরা এখন মধ্যপ্রাচ্যের যে যুদ্ধে আছি, এই যুদ্ধ কি মালহামা? এক বাক্যে উত্তর যে না, এটি মালহামা নয়। মালহামা কোথায় হবে? সিরিয়ায় হবে। মালহামা মানে হচ্ছে গোস্ত নিয়ে টানাটানি এবং গোস্ত খাওয়া, গোস্ত ছিঁড়া, তথা সামনাসামনি তরবারি দিয়ে হত্যা হবে, সামনাসামনি তীর দিয়ে হত্যা হবে, বম দিয়ে নয়, মালহামা। এবং ভয়ঙ্কর ভয়াবহ হত্যা হবে, সেটা সিরিয়ার মাটিতে হবে, যা বিস্তারিত আমরা আলোচনা করেছি। তাহলে এখনকার ফিতনাগুলো অনেক কিছুই কিয়ামতের পূর্ব মুহূর্তের ছোটো ছোটো ফিতনা আছে। যেমন আমরা আপনাদের সামনে তুলে ধরেছি যে আরবের প্রত্যেক ঘরে ফিতনা প্রবেশ করবে। সুতরাং এখনকার যে ফিতনাগুলো, এগুলো মালহামার পূর্বের ছোটোখাটো ফিতনা হতে পারে। কতদিন পরে কখন মালহামা হবে সেটা আমরা কেউ জানি না, কিন্তু মালহামা হবে। এবং সম্ভবত মালহামা হওয়ার পূর্বেই মুসলমানেরা জেরুজালেম বিজয় করবে, ইমাম মাহদী প্রকাশ পাবে, এবং ইমাম মাহদীর নেতৃত্বেই শাম বা সিরিয়ার মাটিতে মালহামা হবে। তারপরে তাদের বিজয় অভিযান আরও সামনের দিকে চলতে থাকবে, কুস্তুনতুনিয়া বিজয় করবে, রোম বিজয় করবে। এরকম মুহূর্তে তাদের বিজয় অভিযান থামানোর জন্য শয়তান অদৃশ্য থেকে আওয়াজ দিবে, দাজ্জাল বের হয়েছে।
আর এইরকম মুহূর্তেই যখন তারা দামেশকে ফিরে আসবে, এদিকে দাজ্জালও বের হবে, ওদিকে ঈসা আলাইহিস সালামও নামবে। দাজ্জাল বের হওয়ার পর প্রায় 1 বছর মুসলমানেরা ভয়ঙ্কর কষ্ট, দুঃখ, খাবারবিহীন একটা ভয়ঙ্কর বিভীষিকাময় পরিস্থিতি অতিক্রম করবে। তারপরে ঈসা আলাইহিস সালামের মাধ্যমে দাজ্জাল নিহত হবে। তারপরে দাজ্জালের সাথে যে 70,000 ইহুদি থাকবে তারা নিহত হবে। তারপরে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তুর পাহাড়ে আশ্রয় নেওয়ার জন্য। ইয়াজুজ মাজুজ আসবে, ইয়াজুজ মাজুজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব এবং গজব দিয়ে ধ্বংস করে দিবেন। তারপরে তিনি পৃথিবীতে তুর পাহাড় থেকে পৃথিবীতে নেমে আসবেন। পৃথিবীতে নেমে এসে তিনি 7 বছর 10 বছর একটা দীর্ঘ সময়ব্যাপী ন্যায় এবং ইনসাফের শাসন প্রতিষ্ঠা করবে। তারপরে এক শীতল বাতাসে সকল মুমিন মুসলমান মারা যাবে এবং ফাসেক ফাজেরদের উপর কিয়ামত প্রতিষ্ঠিত হবে। প্রিয় উপস্থিতি, এই ঘটনাগুলো থেকে আমাদের শিক্ষণীয় হচ্ছে যে ভয়ঙ্কর ফিতনার মুহূর্তে আপনি ঈমান কিভাবে ধরে রাখবেন, ভয়ঙ্কর ফিতনার মুহূর্তে আপনি হেদায়েতের উপর কিভাবে থাকবেন। আমি স্পষ্টভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই যে আসহাবুল উখদুদ তারা কিভাবে আগুনের মধ্যে প্রবেশ করেছিল, যাদের বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বুরুজে দিয়েছেন, যে তাদের বলা হয়েছিল হয় ঈমান না হয় আগুন। তো তখন তারা ঈমানকে মূল্যায়ন করতে গিয়ে স্বেচ্ছায় আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে। এটা সম্ভব হয়েছিল শুধু কিসের কারণে? পরকালে যে তাদের ইয়াকিন আছে, আল্লাহর প্রতি তাদের যে ইয়াকিন আছে সেটির কারণে। তারা ওই আগুনের মধ্যে জান্নাত মনে করে প্রবেশ করেছে, তারা তার মধ্যে জান্নাত দেখতে পাচ্ছিল তাদের বিশ্বাস অনুযায়ী। আর যদি তারা ঘরে ফেরত যেত তাহলে সেটা ছিল জাহান্নাম। এই একই ঘটনা দাজ্জালের সাথে ঘটবে। দাজ্জালের আগুন ওটাই জান্নাত, আর দাজ্জালের সুন্দর জান্নাত ওটাই জাহান্নাম। তাহলে এটার প্রতি আপনি ইয়াকিন যখন পরকালের প্রতি আপনার সর্বোচ্চ লেভেলের হবে, দুনিয়াবি কোনো লোভ, দুনিয়াবি কোনো স্বার্থ, সেটি 1 টাকার সমপরিমাণও যদি হয়, যদি আপনাকে দুর্বল এবং পরাস্ত না করতে পারে, আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা, আল্লাহর অস্তিত্বের উপর যদি আপনার সর্বোচ্চ লেভেলের বিশ্বাস থাকে, তবেই আপনি দুনিয়া থেকে ঈমান নিয়ে বিদায় নিতে পারবেন। তো দাজ্জালের এই ফিতনা আমাদের প্রমাণ করে যে দুনিয়ার সফলতা মানে ঈমান নিয়ে বিদায় নেওয়া। দুনিয়ার সফলতা মানে ধন দৌলত, টাকা পয়সা, বাড়ি গাড়ি নয়। কেন? ওগুলোর প্রতি ন্যূনতম লোভ থাকলে দাজ্জালের ফিতনা থেকে আপনি বাঁচতে পারবেন না। তাহলে দুনিয়ার বিজয় মানে ঈমান অবস্থায়, সালাত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেওয়া। এবং মুসলমানদের কাজ এই ধরনের ভবিষ্যৎ কেন্দ্রিক ঘটনার পিছনে পড়ে প্রোডাক্টিভিটি নষ্ট না করা, যে হ্যাঁ ইমাম মাহদি আসলেই তবেই আমরা সব কিছু করবো, তার আগে আমাদের কোনো কাজ নাই। এটা মুসলমানদের প্রোডাক্টিভিটি নষ্ট করে এবং এটা আমি মনে করি একটি ঈমান বিরোধী কার্যকলাপ। বরং মুসলমানদের সবসময় সদা সর্বদা অ্যাক্টিভ থাকতে হবে। কেন? ইমাম মাহদি এবং ঈসা আলাইহিস সালাম আসলে নতুন কোনো দিন আসবে না, নতুন কোনো কোরআন আসবে না। ওই কোরআনই যে কোরআন আমাদের কাছে আছে, ওই হাদিসই যে হাদিস আমাদের কাছে আছে। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় ঘটনা আগেই ঘটে গেছে, সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা কোরআনের অবতীর্ণ হওয়া। ওইটা আমাদের আমল করতে হবে। এবং যদি সূর্য আমরা পশ্চিম দিকে উঠতে দেখি, তবু আমাদের হাতে যদি একটি গাছ থাকে সেটি রোপণ করার চেষ্টা করতে হবে। তথা আমাদের ঈমান এবং আমলের যে চেষ্টা, এই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। এবং এই সমস্ত ঘটনা কেন্দ্রিক আমাদের কাজ কি? ফিতনা থেকে বাঁচতে চাই। আল্লাহুম্মা নাউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, যে দাজ্জাল এবং দাজ্জালের সময়ের যে ভয়ঙ্কর ফিতনাগুলো আছে, ফিতনার যুগগুলো আসার পূর্বেই যেন আল্লাহ আমাদের ঈমান অবস্থায় দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে। এই মর্মে আগ্রহী না হওয়া যে না আমি ওই যুদ্ধগুলোতে অংশগ্রহণ করবো, ওই ফিতনার সময় আমি থাকবো কেন। কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারবে না ওই ফিতনার সময় সে ঈমান নিয়ে থাকতে পারবে কিনা। তাই নবীর শিক্ষা অনুযায়ী ওই ফিতনাগুলো আসার পূর্বেই আমাদের আল্লাহর কাছে পরিত্রাণ চাওয়া উচিত, আমরা যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ফিতনা সংক্রান্ত হাদিসগুলো সঠিকভাবে বুঝার, সালাফি সালেহিনদের ব্যাখ্যা এবং বুঝ অনুযায়ী বুঝার, সেগুলোর প্রতি ঈমান রাখার এবং এই ফিতনা থেকে আল্লাহর নিকটে বাঁচতে চাওয়ার, এবং ঈমান এবং সালাত, পরকালের প্রতি গভীর আস্থা, আল্লাহর প্রতি গভীর আস্থা এবং সালাত। আর এই বিষয়ে এই ঈমান মজবুত করার জন্যই মূলত আমাদের আল্লাহর পথে যাত্রা বইটি লেখা। তাই ফিতনার সময় যদি কেউ ঈমান মজবুত রাখতে চান, তিনি অবশ্যই আমাদের আল্লাহর পথে যাত্রা বইটি পড়তে পারেন। আর পরবর্তী কোনো পর্বে ইনশাআল্লাহ আমরা সূরা কাহফের যে ঘটনাগুলো আছে সেগুলো নিয়ে বিস্তারিত আপনাদের সাথে কথা হবে। আল্লাহ আমাদের কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।